আপনাদেরকে নোটিশ না দেওয়া পর্যন্ত তো আসলে ইয়ে হবে না। হ্যাঁ, আমাদের কাছে কোনো নোটিশ আসে নাই। জি। আচ্ছা ভাই। আচ্ছা মুবিন ভাই, আসিফ ভাই, হ্যালো। আসিফ ভাই, হ্যালো। হ্যাঁ ভাই, কি হ্যাঁ, সমস্যা? না 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 না, ওই পিসি রিস্টার্ট নিছিল আর কি। আচ্ছা, ঠিক আছে। আর হলো স্টুডেন্ট কমে গেছে, না আসতেছে। হ্যাঁ, ব্রেক দিছি তো ওই যে আসতেছে। কত সময়ের ব্রেক ছিল? এ 11:15 থেকে 35 পর্যন্ত দিছি আর কি, 11টা। আচ্ছা, ঠিক আছে। ক্লাসটা রেকর্ড হচ্ছে না? হ্যাঁ, রেকর্ড হচ্ছে, ক্লাস রেকর্ড হচ্ছে। ওকে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। ভাই দুইবার আসছে আসিফ ভাই, আপনি ব্রেক দেওয়ার পর পরই একবার আসছে, আবার বলছে যে 35-এ ব্রেক শেষ, উনি 38-এ আবার আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নাই মানে। ওনার আসলে কাজই এরকম। ওনার কাজটাই হচ্ছে এটা, যে ক্লাসগুলা দেখবে হচ্ছে কিনা ঠিক মতো, বা ক্লাসে প্রবলেম হচ্ছে কিনা। এই জিনিসগুলা হচ্ছে ওনার দেখার দায়িত্ব আসলে, এই জন্য আসে। জি ভাই, অনেকে কিন্তু ডিপ্রেসড হয়ে পড়তেছে, কাজ তাদের সব দিক দিয়ে মিলাই সময় দিতে পারতেছে না। তো তাদের জন্য ভাই আপনার একটু মোটিভেশনাল কিছু বলা দরকার, নাহলে তো অনেকে টিপ দিবে মনে হয়। কি না, অবস্থা? আসলে বিষয়টা হচ্ছে কি, যে যারা প্রবলেমে পড়তেছেন তারা একটু কষ্ট তো করতেই হবে, সময়টাকে বের করতে হবে। হ্যাঁ, সেটাকে সময় বের করে একটু সময় দিয়ে ভালোভাবে ক্রিয়েট করতে পারলে দেখা যায় যে আপনারই তো লাভ আসলে, তাই না? বিষয়টা তো আপনারই। যে কাজ কিন্তু খুব সহজ, কিন্তু প্রথম যে বানানোটা, সেটা হচ্ছে 100% ভাবে বানাবেন। তাহলে আপনার আইডিতে কাজ আসার চান্সেস মানে অনেক বেড়ে যায়, অনেক। আর এটাকে যদি ট্রু ওয়েতে বানান, বা আপনি যে রাস্তাটা আছে যেটা হচ্ছে গিগ র্যাঙ্ক করে, ঠিক আছে, উপরের দিকে উঠে, সেটা তো যদি বানান, তাহলে কিন্তু আপনার কাজ মানে বেশি দিন লাগবে না পাইতে। আর আপনি যদি একটা নর্মাল করে একটা গিগ বানায় বসে থাকেন, তাহলে কিন্তু কাজ আসবে না। তো আমি এই জিনিসটাই বুঝাতে চাচ্ছি যে আপনাদের হার্ড অ্যান্ড সোল, আপনাদের একটু কষ্ট করতে হবে সবার। একটু কষ্ট করেন, 2 মাস তো সময় আছে। আমরা 2 মাসের ভিতর ইনশাল্লাহ, 2 মাসে এই যে আজকে যে কাজগুলা দেখতেছি, গিগগুলা এগুলা করেন। আমি তো সবগুলাই আপনাদের দেখায় দিচ্ছি, এখন যে না আপনাদের কিছুই দেখাচ্ছি না আমি, তাই না? আমি তো আপনাদের A to Z কাজ দেখাইছি, A to Z হচ্ছে আপনারা এখন বুঝতেছেন। তো বিষয়টা আসলে হচ্ছে যে আপনাদের হচ্ছে সিরিয়াসনেস দরকার, ওকে? সিরিয়াসনেস দরকার, যে আপনি একটা সিরিয়াস এই কাজটা করবেনই, আপনি এটা করবেন। এই জিনিসটা এরকম একটা মন মানসিকতা। অন ক্যাম্পাস ক্লাস শুরু হলে আমাদের জন্য এটা অনেক প্যারা হয়ে যাবে ভাই। তখন দেখা যাচ্ছে ক্যাম্পাসে সময় দিতে গেলে এদিকে সময় দিতে পারবো না। তো সেপ্টেম্বরের 1 তারিখ থেকে খুব সম্ভবত ক্যাম্পাস খুলে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে, নোটিশও সেভাবে দেখলাম। আচ্ছা, যদি এরকম স্কুল কলেজ খুলে, তাহলে তো সবার ডিসিশনই চেঞ্জ হবে, তাই না? সবার ডিসিশনই চেঞ্জ হবে। এই জিনিসটা তো মাথায় আসে, তাদেরও আছে, আমাদেরও আছে, আপনাদেরও আছে। তো যতদিন পর্যন্ত না খুলে, ততদিন পর্যন্ত ভালো করে অ্যাকাউন্টটা খুলেন। একটা ভালো অ্যাকাউন্ট খুললে সেখানে আপনি যদি গিগগুলা জেনে রাখেন, তাহলে কিন্তু আপনার জন্যই লাভ। তো আমি মনে করি যে আপনি এই কয়েকদিনের ভিতরেই কাজ পাবেন, যদি ভালো মতো গিগগুলো ওপেন করেন, আর আমি যেভাবে বলি সেইভাবে যদি করেন। কারণ আমি দেখায় দিলাম আর আপনারা হচ্ছে করলেন, তাহলে কিন্তু হইল না। আমি দেখায় দিলাম, সেটাকে মাথায় রেখে ওইভাবে গিগগুলা যদি ওপেন করেন, তাহলে দেখবেন যে কাজ আপনার আসতে বেশি সময় লাগবে না। কাজ পাওয়া বেশি একটা কঠিন জিনিস না। হ্যাঁ, কাজ পেলে আমরা ওটাকে আপনাকে হেল্প করব। আর আমি তো বলছি যে আপনাদের অলওয়েজ হেল্প করব। আপনাদের যে এই যে কাজের ক্ষেত্রে বা গিগ করার ক্ষেত্রে এইগুলা করতে যদি প্রবলেম হয়, তাহলে আমাকে জানাবেন।
আমি তো গিগটা কীভাবে ওপেন করব, ভিডিওটা ভালো করে দেখবেন আগে, ভালো করে আগে ভিডিওটা দেখবেন, দেখবেন যে আপনি সব কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছেন যদি ভিডিওটার প্রতি সময় দেন একটু ভালো করে। সব কিছু A to Z আপনি হচ্ছে ক্লিয়ার হয়ে যাবেন যদি ভিডিওটা দেখেন ভালো করে। সো এখানে ফ্রাস্ট্রেশনের কোনো কিছুই নেই, ভয়েরও কোনো কিছু নাই যে হ্যাঁ আমি কি পারবো কি না। প্রথমে একটু ভুল হতে পারে, একটু ভুল হতে পারে। আরেকটা গিগ বানালেন, আরেকটা গিগ বানালে দেখবেন যে আপনার মাথায় আইডিয়া চলে আসছে। তখন এমন হবে যে আপনার তখন সহজ মনে হবে, আপনার আমার কথাগুলা খেয়াল থাকবে যে এটা তো এইভাবে বলছিল, এইভাবে করলে মানে আরও ভালো হবে, বেটার হবে। তো রুলস একটাই, আপনি 10টা গিগ খুলেন আর 50টা গিগ খুলেন, রুলস একটাই থাকবে। আর আমি যেটা প্রথম দেখাচ্ছি এটাই হচ্ছে রুলস। এইভাবে গিগ একটা পারেন আপনি, আপনি তখন পরবর্তীতে 5টা 6টা গিগ আপনি এমনিতেই ক্রিয়েট করতে পারবেন। তখন আপনার মাথা থেকে যাবে যে ভাইয়া এটা এইভাবে বলছিল, এইভাবে আমি সবগুলা করব। তাহলে এইভাবে যদি করেন আপনি, আপনি যদি 4টা গিগ থাকে তাহলে একটা গিগে কাজ আসবে না? অবশ্যই অবশ্যই আসবে। সেটাকে যদি আপনি ওইভাবে আমার মতো করে আমি যেভাবে বলি, আপনাকে যদি কাজ না পান সেদিকে আমি হেল্প করব। আমি বলছি যদি কাজ আপনি একদমই পাচ্ছেন না, যারা পাচ্ছেন না তাদেরকে আমি অবশ্যই অবশ্যই হেল্প করব, টিপস দিয়ে, নিজে করে দিয়ে, যেভাবেই হোক হেল্প করব। ফার্স্ট আপনার কাজ হবে যে গিগগুলো ওপেন করা। গিগ ওপেন করতে যদি প্রবলেম হয় সেটা আমাকে জানাবেন, CWBD আছে ওনাদেরকেও জানাইতে পারেন, সমস্যা নেই। ফার্স্ট হচ্ছে আমি, ফার্স্ট বলবেন আমাকে, কজ ওনারা আমার থেকে আপনাকে ভালো চেনে না, আমি কিন্তু ওনাদের থেকে আপনাদের ভালো চিনি। ওনারা জাস্ট আপনাদের অ্যাডমিট করেছে, বাট আমি কিন্তু ক্লাস করাচ্ছি। সো আমার সাথে আপনাদের রেগুলার কথাবার্তা, সো আমি কিন্তু জানি যে কীভাবে কাজগুলো করেন বা করতেছেন, কার পজিশন কত দূর। সো কেউ হচ্ছে ফ্রাস্ট্রেশনে ভুগেন না, এই জিনিসটা খুব খারাপ। কজ আপনি যদি চিন্তাই করতে থাকেন তাহলে কাজের দিকে কখন আগাবেন, কাজের দিকে মন দিবেন কীভাবে? ভুল হবে, ভুল হবে, কিন্তু সেটাকে সাবধানতার সাথে করলে কিন্তু ভুল হওয়ার চান্সেস অনেক কমে আসে। তো সাবধানতা অবলম্বন করতে হবে। কজ গিগ একবার ক্রিয়েট করলে ওই গিগটা কিন্তু র্যাঙ্ক করে ভালোভাবে, ঠিক আছে, ভালোভাবে র্যাঙ্ক করতে সহজ। মানে প্রথম যে গিগটা করলেন তখন ফাইবার কিন্তু আপনাকে অনেক ভ্যালুভাবে দেখে যে নতুন ডিজাইনার আসছে, তারে কিভাবে কাজ দেওয়া যায়, ঠিক আছে, তারে কীভাবে কাজ করে। আপনি এখন আপনারা কাজ দেওয়ার ওনারা চেষ্টা করতেছে, আপনি যদি না নেন তাহলে এটা কার কী করার আছে বলে। ওনারা কিন্তু কাজ দিতে আপনাকে মানে বাধ্য করবে, মানে তারা বাধ্য তাকে আপনাদের কাজ দিতে, কারণ আপনি ডিজাইনার নতুন হিসেবে যখন যাবেন তখন আপনি জিনিসগুলা খেয়াল রাখবেন, ঠিক আছে। সো কোনো টেনশন করবেন না, কোনো কিছুই না, আসলে খুবই সহজ, মার্কেট প্লেস খুবই সহজ। কিন্তু একটু মানে হচ্ছে জাস্ট আপনাদের কষ্ট করতে, সেটা হচ্ছে ইমেজগুলো রেডি করতে হবে, আপনি কি কি করবেন সেই জিনিসগুলো খেয়াল রাখবেন যাতে কপি না হয়, এই দিকেও খেয়াল রাখতে হবে যাতে একদম ফুললি টোটালি কারোটা না যেন কপি না হয়। কপি হলে একটু প্রবলেম, যাতে কপি না হয়। হ্যাঁ, এটা সবসময় আমি বলি যে কপি করা যাবে না, কাজ করবেন কিন্তু কপি করবেন না। হুবহু কপি করলে, হুবহু কপি করলে আপনার হচ্ছে প্রবলেম। ঠিক আছে, বুঝতে পারছেন? আর কারো কোনো কনফিউশন আছে? আমি বলি খুব সহজ, মার্কেট প্লেসটা খুবই সহজ আর বিগিনারদের জন্যই বেস্ট। এই জন্যই তো আমি বলতেছি যে এইখানে আপনারা করেন না, এখানে কাজ একটা করেন, একটা কাজ নেন, ভালো করে একটা গিগ ওপেন করে একটা কাজ নেন, দেখেন আপনার স্কিলটা কতটুকু গেছে। একটা কাজ পাওয়ার পর দেখবেন যে আপনার নিজের কাছেই ভালো লাগবে যে একটা কাজ পাইছি আরও কাজ পাবো, তাহলে তখন আপনার একটা মানে চাহিদা বাড়বে। সো চাহিদাটা বাড়ার জন্য প্রথম একটা কাজ নিতে হবে আমাদের, সেটার জন্য একটু কষ্ট করতে হবে আমাদের। একটু কষ্ট করলে দেখবেন যে যখন একটা কাজ চলে আসবে তখন এটা র্যাঙ্ক করতে থাকবে আস্তে আস্তে আরও বেশি। প্রথম দিকে হচ্ছে নিউ গিগ হিসেবে র্যাঙ্ক করবে, ঠিক আছে, টোটাল ইনফরমেশন, ট্রু ইনফরমেশনগুলো দিলে। আর যখন কাজ পেয়ে যাবেন তখন এটা হচ্ছে ওয়ার্কিংয়ে চলে যাবে। ওয়ার্কিংয়ে চলে গেলে তখন ওই র্যাঙ্ক হিসাবে হচ্ছে কাজ করবে, মানে র্যাঙ্ক করতেই থাকবে। আর আপনি যদি, আর মেইনলি হচ্ছে অনলাইনে থাকা, অনলাইনে যে কোনো ওয়েতে থাকতে হবে আপনাকে। ফাইবার অনলাইন পছন্দ করে বেশি, যে অনলাইনে থাকে তাকেই বেশি হচ্ছে প্রায়োরিটি দেয় আর কাজ তার বেশিই আসে। সো এই কয়েকটা জিনিস মাথায় রাখবেন অবশ্যই, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ কাজ পাবো। কী বলেন, আশা করা যায় না যে আমরা কাজ পাবো না? আমরা কি এত খারাপ কাজ পারি?
না ভাই, অবশ্যই আমরা কাজ পাবো ইনশাআল্লাহ। অবশ্যই ইনশাল্লাহ। যারা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই, আসলে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই এই জন্য মানে হচ্ছে এই লাগছে যে আসলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন নাই কেন। অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে আপনি যদি সিরিয়াস না হন তাহলে আসলে কিভাবে হবে। আমি যে আপনাদের নিয়ে আগাবো তাহলে সিরিয়াসনেস নাই আপনার ভিতর। আর যদি সিরিয়াসনেস থাকতো তাহলে তো অবশ্যই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেন। ভাইয়া আমার অ্যাকাউন্টে স্ক্রিনশটটা ওই যে মেসেঞ্জারে দিছিলাম আর কি, 80% কমপ্লিট হয়েছিল। আচ্ছা ঠিক আছে, দিছেন, সমস্যা নেই। আমি একবারে সবারটা কালকে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। আমি আজকে গিগ দেখায় শেষ করব, ঠিক আছে। আর আমরা হচ্ছে কালকে সবার অ্যাকাউন্টগুলো চেক করব। সবাই গিগগুলা একটা করে গিগ ইয়েতে রাখবেন। আর তারপর নেক্সট গিগের ডেসক্রিপশন বা হচ্ছে কি কি করা লাগে সেগুলো আমি বলে দিব, যে এইভাবে এইভাবে গিগ ক্রিয়েট করবেন। আশা করি বুঝতে পারবেন, খুব সহজ জিনিস। গিগ ক্রিয়েট করা এত কঠিন জিনিস না, কিন্তু স্টেপগুলো আছে না, ট্রুটা দিতে হবে। যেমন আমি আমার স্ক্রিনটা শেয়ার দিই। একটা জিনিস বুঝেন না, যে এক পথে হাঁটলে, আপনি যদি পথে হাঁটেন, মাঝখান দিয়ে হাঁটেন, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। হ্যাঁ, আপনি যদি একটু কেনার দিয়ে হাঁটেন, ঠিক আছে, একটু পার দিয়ে হাঁটেন, তাহলে কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস থাকবে না। সো এইটাই, আপনি গিগ ক্রিয়েট করতেছেন, সেটা ট্রু নিয়মে করতেছেন না, কষ্ট হবে কাজ পেতে। আর যদি ট্রু নিয়মে করেন তাহলে আপনার সহজে আপনি কাজটা পেয়ে যাবেন। তাহলে আপনার ওয়েট করা লাগতেছে না কাজের জন্য, ঠিক আছে। কাজ এসে আপনার কাছে ওয়েট করবে। তো এখানে খেয়াল করেন যে এর টাইটেলটা আমি যদি এখানে লিখতাম, আই উইল ডু গ্রাফিক ডিজাইন, এই সেই লিখে জাস্ট লিখে রাখলাম, তাহলে কিন্তু হলো না। কিন্তু এই টাইটেলটা আমার কি হতে হবে, এই টাইটেলটা এমন টাইপসের হতে হবে যাতে আমি খুব সহজে বা বায়ার খুব সহজে পছন্দ করে, যেমন ডু সামথিং আই এম রিয়েলি গুড অ্যাট। ওকে, তো এখানে খেয়াল করেন অনেকগুলো গিগ আছে। তো আমি এখানে কয়েকটা গিগের টাইটেলগুলো দেখি। যেমন এটা এটা র্যাঙ্ক যারা করছে, ওকে, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভিংয়ের জন্য, এই যে ম্যাগাজিন রিটাচ, ব্যাকগ্রাউন্ড রিমুভিংয়ের জন্য। আবার ইমেজটাও রেডি করতে হবে, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভিং। দেখছেন, আই উইল ডু এনি ফটোশপ জব উইদিন 6 আওয়ার্স। সে 6 ঘন্টায় যে কোনো ধরনের কাজ করে দিবে। ওকে, আর তার প্যাকেজ হচ্ছে 3টা, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। তো 3টা প্যাকেজে বায়ারের জন্য 3টা প্যাকেজ রাখছে, মানে মেনুর মতো 3টা রাখছে। এরপর এদিকে আরও আছে, যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভিংয়ের জন্য যেটি আছে, এরকম 20-30টা গিগ দেখবেন। 20-30টা গিগ দেখলে বুঝতে পারবেন যে আসলে কিভাবে কি হয়। দেখেন এইখানে কত সুন্দর বিফোর আফটার দিয়ে বানাইছে। যেমন এটা ছিল ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, এটা হইছে, আর এটা হচ্ছে $5। এরকম টাইপসের জিনিসগুলো একটা বুঝাই দিতে হবে যে আপনি এত টাকা কাজ করতেছি, এত এইভাবে করতেছি। তার কাজ হয়েছে, এই গিগটা সেল হয়েছে 363 বার, আর 2টা অর্ডার এখনও চলতেছে, অর্ডার ইন কিউ। ওকে, তো খেয়াল করেন এই একটা ছোটোখাটো গিগ কি পিকচার দিছে, আমারে কি কঠিন পিকচার দিছে, একটা সহজ পিকচার সুন্দর করে রাখছে সামনের দিকে। তো এরকম সহজভাবে নিতে হবে জিনিসগুলোকে, বুঝতে পারছেন। এরকম যদি সহজভাবে আপনি নেন তাহলে কিন্তু আপনার চান্সেস অনেক বেড়ে যাবে। আপনি এটাকে সহজভাবে নিতে হবে, এত কঠিনভাবে কেন নিচ্ছেন। মানে জাস্ট এই টাইটেলগুলো একটু মানে ঠিকঠাকভাবে দেবেন। যেমন উনি লিখছে, আই উইল রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ প্রফেশনাল ইন 2 আওয়ার্স, ঠিক আছে, 2 আওয়ার্স। আমি এইটাকে জাস্ট হচ্ছে এখান থেকে আমি নিচ্ছি, জাস্ট কন্ট্রোল-সিতে কপি। তো আমি কি করব, যে এখানে পুরোটা পেস্ট করলাম। এখানে কি কি চেঞ্জ করা দরকার, যেমন আই উইল রিমুভ, ওকে, এখানে আই উইল রিমুভ ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রফেশনালি ইন 2 আওয়ার্স। আমি এখানে 2 আওয়ার্স না দিয়ে আমার যদি আওয়ার্স যত, মানে এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ক্লায়েন্টকে আকর্ষিত করতে হবে, এমন একটা টাইটেল দিতে হবে যাতে ক্লায়েন্ট আকর্ষিত হয়।
আই উইল এখান থেকে আমি একটা ওয়ার্ড ব্যবহার করবো, সেটা হচ্ছে ইজি। আই উইল রিমুভ ইজি ব্যাকগ্রাউন্ড ফ্রম ইজি, EASY, ইজি। ওকে, আই উইল রিমুভ ইজি ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ প্রফেশনালি ইন 2 hours, আর প্রফেশনালি ইন 2 hours দিয়ে in few hours. Okay, look good, however short titles is sell better. Okay, short title is sell better. short title ব্যবহার দেখেন, আপনি যখন বেশি টাইটেল দিবেন, হ্যাঁ বেশি যখন টাইটেল দিবেন তখন কিন্তু আপনার এটা বলবে শর্ট টাইটেল কিন্তু ভালো সেলের জন্য। সো এই জন্য আমি এটাকে পুরোটাই রিমুভ করতেছি। এখানে জাস্ট পারফেক্ট আসছে প্রফেশনালি। তাহলে কি হলো, আমি জাস্ট আই উইল রিমুভ ইজি ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ প্রফেশনালি, ঠিক আছে। এরপর জাস্ট পারফেক্ট, ঠিক আছে। ওকে, তো এটা হচ্ছে আমার গিগের টাইটেল। আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভিংয়ের জন্য করব কাজ, এটাকে মাথায় রাখবো। একটা গিগকে 10-15টা 20টা 15টা গিগ দেখার পর তারপর এরপর যাচ্ছে হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি এটার মধ্যে কিসে যায়, এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনে যায়, আর সাব ক্যাটাগরি যায় হচ্ছে ফটো এডিটিং। তো এখানে দেওয়া আছে, এই যে নিয়ে নিছে গ্রাফিক ডিজাইন, ফটো এডিটিং। এই যে এটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হচ্ছে ক্যাটাগরি যদি না দেন তাহলে ক্লায়েন্টের যে সার্চ দিবে সেটা কিন্তু আসবে না। মানে আমরা যখন সার্চ দেই ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে, তখন কিন্তু এই ক্যাটাগরির উপরে ডিপেন্ড করে। তো এরপর আছে হচ্ছে গিগ মেটাডাটা। ওকে, গিগ মেটাডাটাটা কি, এখান থেকে সিলেক্ট ফরম্যাট প্রোভাইড ইন ইউর বেসিক গিগ এক্সট্রাস। এখান থেকে আপনি কি প্রোভাইড করবেন দেখেন, এখানে আমি জেপিজি দিব, পিএনজি দিব, পিএইচডি দিব, র দিব, টিআইএফ দিব। ওকে, আর এখানে আবার এডিটিং টাইপস আছে। এডিটিং টাইপস এটা হচ্ছে ফাইল ফরম্যাট ছিল, এখানে আবার এডিটিং টাইপস আছে। এডিটিং টাইপস কি, আমি কি করব আসলে, ব্যাকগ্রাউন্ড রিমুভাল। তাহলে ইন্ডিভিজুয়ালি আমি হচ্ছে বলে দিলাম। তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভাল লিখে যদি কেউ সার্চ দেয়, ওকে, ব্যাকগ্রাউন্ড রিমুভাল লিখে যদি কেউ সার্চ দেয় তাহলে কিন্তু আমার গিগটা সামনে আসার চেষ্টা হবে বেশি, বা দ্যাট মিন্স ফাইবার কিন্তু বুঝবে সে ব্যাকগ্রাউন্ড রিমুভাল নিয়ে কাজ করতেছে, তার গিগটা আগে দেয়। বুঝছেন, এই হচ্ছে গিগ র্যাঙ্ক করার একটা সিস্টেম, প্রথমেই সিস্টেম শুরু। ওকে, এরপর আসতেছে হচ্ছে এই জিনিস পর্যন্ত বুঝতে পারছেন কিনা বলেন, এখানে কোনো সমস্যা আছে, বুঝেন নাই? ভাইয়া আমরা তো শুধু জেপিজি আর পিএনজি নিয়ে কাজ করেছি, আমরা কি শুধু এই দুইটাই দিব? আপনি এখানে যে ফাইলগুলো দিতে চান এটা দিতে পারেন, যেমন হচ্ছে এই যে এখানে জেপিজি, পিএনজি, পিএইচডি, র ফাইল, আপনি যা যা আর কি গিগ থেকে প্রোভাইড করবেন। তবে আশা করি সবগুলা দিলেই মনে হয় ক্লায়েন্ট বেশি খুশি হবে। আপনি সার্ভিসটা প্রথম ভালো দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। প্রথম কাজ হচ্ছে আপনার সার্ভিস ভালো দিতে হবে, টাকা কম পান সমস্যা নেই, ডাজন্ট ম্যাটার, কিন্তু সার্ভিসটা ভালো দিতে হবে, তাহলে আপনার কাছে ক্লায়েন্ট আসবে। ক্লায়েন্ট চাই কি, কম দামে ভালো কাজ করা নিতে, ঠিক আছে, কম দামে ভালো কাজ করা নিতে। এই জন্য আপনি এগুলা দিতে পারেন, ভালো হবে আপনার জন্য। কিন্তু আবার সার্ভিস দিয়ে আপনি যদি প্রোভাইড না করেন তাহলে কিন্তু আবার বিশাল সমস্যা। সো এই জন্য খেয়াল রাখবেন যাতে নিজেও ঠকেন না, অপরও যাতে না ঠকে, ক্লায়েন্টও যাতে না ঠকে, আপনিও যাতে না ঠকে। আপনার কাজটাকে ক্লায়েন্ট থেকে কীভাবে আদায় করে নিতে হবে সেটাও আপনার জানতে হবে। সো যেগুলা পাবেন, তো আমি হচ্ছে দিলাম, সবগুলাই দিলাম ফার্স্ট গিগ। এরপর আসতেছি হচ্ছে সার্চ ট্যাগ। সার্চ ট্যাগটা কি আমরা অনেকেই জানি যে সার্চ ট্যাগ হচ্ছে একটা আপনার ট্যাগস, যেটা ধারা মানে ইন্ডিভিজুয়াল অন্য কোনো লিঙ্ক যদি কেউ লিখে তাহলে যাতে আমার গিগটা সামনের দিকে আসে, খুবই ইম্পর্ট্যান্ট জিনিস। ওকে, কিভাবে আসলে সার্চ দিয়ে আপনার গিগটা বের করবে। তো সাপোজ আমরা হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখি, BACK ROUND, ব্যাকগ্রাউন্ড রিমুভ। ওকে, ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে যখন আমরা গুগলে সার্চ করি, খেয়াল করে নিচের দিকে কিছু ট্যাগ দেয় ওরা, এই যে সার্চ রিলেটেড ব্যাকগ্রাউন্ড, কী কী লিখতে পারে মানুষ এগুলা লিখে কিন্তু সার্চ করে মানুষ। যেমন রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ ফটোশপ, এগুলা লিখে সার্চ করে।
ফেস ব্যাকগ্রাউন্ড রিমুভার এগুলা লিখে সার্চ করে, মানে গুগল এগুলা লিখে সার্চ হয়, আর এগুলা লিখে যখন সার্চ হয় তখন কিন্তু এই প্রোডাক্টগুলাই আমার দেখায়। সো এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট জিনিস, কজ এইটা আপনার জানতে হবে। তো সার্চ ট্যাগটাও ঠিক এরকম, যে বায়ার আসলে আর কি লিখে সার্চ দিলে পাবে। যেমন বায়ার যদি লিখে রিমুভ ব্যাকগ্রাউন্ড, আরও এমও বি রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এটা লিখে যদি সার্চ দেয় তাহলে কিন্তু বায়ার পাবে। ওকে, আপনার গিকটা সাজেস্ট করবে। তারপর হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, আরও এমও রিমুভ রিমুভ ব্যাকগ্রাউন্ড। ওকে, তাহলে এখানে কিন্তু আরও সার্চ ট্যাগ ব্যবহার করে, যেমন এইখানে গুগল থেকে আপনি কিছু সার্চ ট্যাগ বা হচ্ছে এটাকে ব্যবহার করলেন। তো এরপর আছে হচ্ছে আচ্ছা ব্যাকগ্রাউন্ড রিমুভাল বিএস আর ও ইউএন ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এটা তো দিলাম। তারপর হচ্ছে আর কি দেওয়া যায়, আর কি দেওয়া যায় সার্চ ট্যাগ হিসেবে? সার্চ ট্যাগটাকে বুঝতে পারছেন নাকি ক্লিয়ার না? বুঝছি ভাই, মানে আমার কাস্টমার যেটা লিখে সার্চ করবে, যে হ্যাঁ, কিওয়ার্ড গুলো লিখে যে সার্চ করবে, কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করবে। ব্যাকগ্রাউন্ড পিএনজি লেখা যায়। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড পিএনজি বিএস ব্যাকগ্রাউন্ড, এরকম আইডিয়া দেন, আইডিয়া দেন। পিএনজি, ওকে, ব্যাকগ্রাউন্ড পিএনজি। তারপর 5টা দিতে পারেন, টোটাল ট্যাক্স 5টা ব্যবহার করতে হবে। ইউজ লেটার অর নাম্বার অনলি, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড রিমুভাল, আচ্ছা আমি এখান থেকে কিছু যেমন ফেস ব্যাকগ্রাউন্ড রিমুভার, এখান থেকে ফেস ব্যাকগ্রাউন্ড রিমুভার। সেগুলো সব ক্যাপিটাল লিখলে ভালো হয়, ক্যাপিটাল লিখলে ভালো হয়। ব্যাকগ্রাউন্ড পিএনজি, ওকে। তারপর হচ্ছে ফেস বুঝি নাই, ওই ইন্টার দিতে হবে না নাকি? ওটা নিচ্ছে কিওয়ার্ড হিসেবে নিচ্ছে, এখানে ইন্টার দিতে হবে। হ্যাঁ, নিবে নিবে, সবগুলো একসাথে লিখে দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তারপর হচ্ছে এরপর দিতে পারেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, না একবার ব্যাকগ্রাউন্ড রিমুভাল লিখছে, আরেকটা হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, তো এম ও বি রিমুভ ব্যাকগ্রাউন্ড, রিমুভ ব্যাকগ্রাউন্ড, ওকে, রিমুভ ব্যাকগ্রাউন্ড। তারপর হচ্ছে এখানে একটা কি পাইছিলাম, সেটা হচ্ছে ইরেজ ব্যাকগ্রাউন্ড বা ইরেজ ব্যাকগ্রাউন্ড বা চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, ইরেজ, ইরেজ কিন্তু ভালো। ইরেজ, ইরেজ, ইরেজ ব্যাকগ্রাউন্ড, ওকে। 4টা হয়েছে টোটাল। আরেকটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পাওয়ার পয়েন্ট ফেস ব্যাকগ্রাউন্ড রিমুভার বা হচ্ছে এরকম সামথিং দিতে পারে। ওকে, গুগলে সার্চ দেবেন, সার্চ করে ট্যাগগুলো খুঁজবেন। ওকে, এরকম ট্যাগগুলো আপনার ব্যবহার করতে হবে। এরপর কিন্তু আপনার
সাম ক্যাটাগরি সেলার প্রোফাইল। আচ্ছা ওকে, এইগুলো ডান, বুঝতে পারছেন? এগুলো যখন ডান হবে তখন কিন্তু আমরা নেক্সট স্টেজ হবে প্রাইসিং। এটা কি ক্লিয়ার বা সবাই ব্যাপারটা? গিগের রুলস কিন্তু একটাই থাকবে, এরকমভাবেই খুলতে হবে আপনাকে সবগুলা, ঠিক আছে? বাকিদের কি অবস্থা বলেন, বুঝতে পারতেছেন কি না? রুবাইয়া করিম, কি অবস্থা আপনার? রুবাইয়া করিম, ভাই আরেকবার একটু রিভিউ দেন। আরেকবার একটু রিভিউ দিব। আচ্ছা দেখেন, এখানে প্রথম হচ্ছে গিগ টাইটেল। গিগ টাইটেলটা কোথা থেকে নেবেন? গিগ টাইটেলটা আপনি যে কাজটা করবেন সেটার টাইটেলটা ব্যবহার করুন। যেমন আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তো এখানে এমন একটা টাইটেল দিতে হবে যাতে ক্লায়েন্ট খুব সহজে বুঝতে পারে যে আপনি কী কাজ করতে চাচ্ছেন। যেমন আই উইল রিমুভ ইজি ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ প্রফেশনালি, ওকে, বা I will remove easily background from image professionally, JPG to PNG, এই একটা নতুন কনসেপ্ট হলো JPG to PNG, এরকম একটা কিছু দিয়ে দিলেন, ওকে, ইউজড করলেন। তো যত ছোট টাইটেলের মধ্যে খুব সুন্দর করে বলে বোঝাতে পারেন। এরপর আসবে হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরিটা হচ্ছে আপনি কী নিয়ে কাজ করবেন, এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। তো আমরা হচ্ছে গ্রাফিক ডিজাইন, এখান থেকে ফটো এডিটিংয়ে যাবে, ওকে, ফটো এডিটিংয়ে যাবে। এরপর এখানে সাজেস্ট করবে, ওরা সাজেস্ট করবে আপনি কী নিয়ে আসলে। এরপর আসতেছে হচ্ছে গিগ মেটাডাটা। প্রথম হচ্ছে ফাইল ফরম্যাট। সিলেক্ট দ্য ফাইল ফরম্যাট ইউ প্রোভাইড ইউর বেসিক গিগ অর এক্সট্রা। আপনি কী কী বেসিক গিগ আর এক্সট্রাতে দিবেন, যেমন আমি জেপিজি দিব, পিএনজি দিব, পিএসডি দিব। তিনটা যদি দেই তাহলে আমার 3টা ফাইল কিন্তু সবাইকেই দিতে হবে। আর এটা হচ্ছে আমার গিগের রুলস হয়ে গেল, ওকে। এরপরে আছে যে এডিটিং টাইপ। এডিটিং টাইপের মধ্যে আপনি কি এডিটিং করবেন, ফিল্টার করবেন, রেস্টোরেশন করবেন, রিসাইজিং করবেন না রিটাচিং করবেন। তো আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল করব, ওকে। প্রতিটা গিগের জন্য আলাদা আলাদা মানে রুলস আছে। এরপর সার্চ ট্যাগটা তো বুঝতেই পারতেছেন। এরপর সার্চ ট্যাগগুলো দিবেন যাতে ভাইয়ার আপনাকে খুব সহজে খুঁজে পায় যে এই জিনিসগুলো যদি ব্যবহার করি তাহলে এরকমভাবে হবে। এরপর ব্যাকগ্রাউন্ড পিএনজি, রিমুভ ব্যাকগ্রাউন্ড, ইরেজ ব্যাকগ্রাউন্ড, এরকম যে সার্চ ট্যাগগুলো দিবেন। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। এখানে কি বুঝতে পারছেন এবার ক্লিয়ার ব্যাপারটা? এখানে এডিটিং এর মধ্যে কয়েকটা দিতে পারবে না? এডিটিং এর ভিতর কয়েকটা বলতে মানে ধরেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপর রিটাচিং, একটু কম কয়েকটা দেওয়া যাবে না? এই জন্য তো আলাদা আলাদা গিগ সিস্টেম রাখছে তারা। আপনি ব্যাকগ্রাউন্ডের জন্য মনে করতেছেন, মানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে সহজ হয় আর কি। ফাইবার আপনাকে সাজেস্ট করবে যখন কেউ ব্যাকগ্রাউন্ড রিমুভারের জন্য গিগ সার্চ করবে, তখন ফাইবারই সাজেস্ট করবে। তাহলে সহজ না বিষয়টা, কাজ পেতে সুবিধা হলো না? এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা, এখানে ডট ব্যবহার করা যাবে না, এ হচ্ছে প্রথম কথা। এখানে কোনো ডট ব্যবহার করা যাবে না, জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ। ভুল হলে দেখাবে এরকম সেভ চেঞ্জ। এবার লোড নিচ্ছে, কজ আমরা হচ্ছে সেকেন্ড স্টেপে যাব। সেকেন্ড স্টেপ হচ্ছে প্রাইসিং অ্যান্ড ডেসক্রিপশন, স্কোপ অ্যান্ড প্রাইসিং, ওকে। স্কোপ অ্যান্ড প্রাইসিং জিনিসটা কি, যে আপনি যে এইগুলা দিবেন বা সার্ভিস যা দিবেন সেটা 3টা প্যাকেজে বিভক্ত করে রাখতে পারেন। 3টা প্যাকেজে, সেটা হচ্ছে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। 3টা প্যাকেজ, মানে ভালো, তার থেকে ভালো, তার থেকে ভালো। আর ভালো তো একটা দাম, তার থেকে ভালো আরেকটা দাম, তার থেকে আরেকটু বেটার। কারণ ক্লায়েন্টের ইচ্ছা অনুযায়ী সে এটা করতে পারে যে কোনটার মধ্যে অর্ডার করবে বা কোন প্যাকেজ নিয়ে সে কাজ করাবে আপনাকে, সেটা তার চাহিদা অনুযায়ী করবে। বাট আপনাকে তো আগে প্যাকেজটা বানাতে হবে, তাই না? তো আমরা যদি এখানে খেয়াল করি যে ওনার 3টা প্যাকেজ আছে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, ওকে। খেয়াল করেন উনি কিন্তু বেসিকের ভিতর লিখছে, হ্যাঁ বেসিকে যেইটা লিখছে সেটা দেখায়, বেসিকের ভিতর লিখছে বেসিক 4 ফটোস, স্ট্যান্ডার্ডে লিখছে স্ট্যান্ডার্ড 9 ফটোস। তাহলে কিন্তু খুব সহজে বুঝতে পারতেছে ক্লায়েন্ট
যে সে আসলে কয়টা ছবি রিমুভ করবে। এটা কিন্তু খুব ভালো একটা দিক, যে বেসিক 4 ফটোস। তো আমরা তো ডিরেক্টলি আসলে কপি করব না, আমরা শুধু হচ্ছে লিখতে পারি, যেমন হচ্ছে এখানে দিতে পারি 4 ফটো রিমুভস। ওকে, বেসিক প্যাকেজে 4 ফটোস রিমুভ, বা এখানে আরও চেঞ্জ করে দিতে পারি, যেমন এই যে ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে, এই যে ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে এই যে গিগের ভিতরে যেটা প্রথম বেসিকের জায়গা আমরা এখানে লিখতে পারি সিলভার। ওকে, এখানে সিলভার, SILVER, সিলভার। একটা নাম দিলাম আমি আমার মতো করে, সিলভার। কয়টা ফটো রিমুভ করবেন মানে এই প্যাকেজটার নাম দিলাম। বেসিক স্ট্যান্ডার্ডও দিতে পারেন আপনি, সমস্যা নেই, এটা এনে কপি করে এখানে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি সিলভার দিলাম, আপনি বেসিক স্ট্যান্ডার্ডও লিখতে পারেন। এখানে স্ট্যান্ডার্ড, উনি হচ্ছে বেসিক স্ট্যান্ডার্ডই লিখছে, বেসিকের নাম দিছে বেসিক, স্ট্যান্ডার্ডের নাম দিয়ে জাস্ট একটু অ্যাড করছে কি 4টা ফটোস 5টা ফটোস। তো আমি সিলভার দিলাম, সিলভার এখান থেকে করব প্রথম। উনি তো হাই র্যাঙ্কের, উনি 9টা ফটোস করতেছে, 4টা ফটোস করতেছে হচ্ছে বেসিকে, $5 করতেছে, ঠিক আছে। $5 সে 4টা ফটোস দিতেছে। তো আমরা চাবো কি যে আমরা আরও একটু বেশি দিতে, কজ আমাদের তো এখনও মার্কেটিং হয় নাই, বা আমরা তো এখন নতুন। সো আমরা হচ্ছে উনি যদি 4টা করে তাহলে আমরা হচ্ছে 5টা দেব। ওকে, সিলভার 5 ফটোস ওকে, সিলভার 5 ফটোস। তারপর সিলভারের পর হচ্ছে গোল্ড, GOLD, গোল্ড। এরপর এটার নাম দিব হচ্ছে সিলভার, গোল্ড, প্লাটিনাম, ডায়মন্ড, সরি ডায়মন্ডে। ওকে, ডায়মন্ড। ওকে, তো সিলভার যদি 5টা করি, উনি হচ্ছে স্ট্যান্ডার্ড যে প্যাকেজটা, স্ট্যান্ডার্ডে হচ্ছে 9টা করছে। তো আমরা একটু বাড়া দিতেছি না, তাহলে আমরা হচ্ছে 10 ফটোস। ওকে, বা আপনি 12টা ফটো দিতে পারেন, আমি এখানে 12টা ফটো দিলাম। তারপর এখান থেকে এটাকে কপি করে, আর এইখানে ডায়মন্ডে দিব হচ্ছে, উনি কয়টা দিছে, উনি 9টা দিছে, আমরা 12টা দিছে। এখানে হচ্ছে 36টা ফটো দিছে, তো আমরা হচ্ছে 50টা দিতে পারি। এখান থেকে হচ্ছে 50টা, সুবিধা বেশি দিবেন, ঠিক আছে। আর এখানে 12টার জায়গায় হচ্ছে 15টা দিই, দ্যাট মিনস আমরা এখানে বেশি রিমুভ করব। ওকে, বেসিকে কমই থাকবে, বেসিকে অত বেশি থাকবে না। বেসিকে হচ্ছে আমি 5টা থাক বা 10টা দিতে পারেন, 10টা, 20টা, 50টা। তাহলে এখান থেকে হচ্ছে 10টা দিই, 10টা, 20টা, আর হচ্ছে 50টা ফটোস। ওকে, তো এই হচ্ছে আপনার গিগের টাইটেল, এইভাবে সাজাবেন। এটা হচ্ছে, সরি গিগের টাইটেল না, এটাকে বলা হচ্ছে নেম অফ প্যাকেজ। ওকে, নেম অফ প্যাকেজের নাম দিলেন আপনি। এখানে অন্যভাবে আপনি দিতে পারেন, বা 10 ফটোস না লিখে আপনি শুধু সিলভার, গোল্ড এটা লিখতে পারেন। ডেসক্রিপশন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যে আপনি কি অফার করবেন বা ডেসক্রিপশনটা কি থাকবে, এখানে কয়টা কি করবেন। তো আরেকজনের একটু গিগটা দেখেন, আরও 4-5টা গিগ ওপেন করে নেবেন, যেমন এর কাছাকাছি কিছু গিগ আছে, যেমন আমি আরও কিছু দেখাই। এই যে এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এই যে এরকম আরও 4-5টা 10, 15টা, 20টা গিগ ওপেন করে আগে দেখবেন, তারপর বুঝবেন যে ওরা আসলে কীভাবে প্যাকেজগুলো বানাইছে। ওদেরটা দিয়েই কিন্তু আপনার হচ্ছে রেখে, মাথায় রেখে তৈরি করতে হবে। তো দেখেন উনি প্যাকেজে বেসিক, উনি নাম দিচ্ছে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, ঠিক আছে।
স্ট্যান্ডার্ডে $15, প্রিমিয়ামে $40, প্রিমিয়ামে বেশি রাখছে। ওকে, তো এখানে আমার যেটা হচ্ছে আমার এখানে ডেসক্রিপশনটা দরকার, তো আমি এখানে ডেসক্রিপশনটা বলি যে উনি লিখছে হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ 4 ফটোস ব্যাকগ্রাউন্ড 100% রেজাল্ট, একটা সুন্দর লিখছে। ওকে, তো আপনি এখানে এটাকে কপি করলাম, আমি জাস্ট এটাকে হচ্ছে কনসেপ্ট হিসেবে নিতে, আপনি ওইভাবে করে নেবেন। তো এখান থেকে হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ, এখানে লিখবো হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড প্রফেশনালি ফ্রম ইমেজ, এখানে একটু প্রফেশনালি অ্যাড করে দিই। ওকে, এটা একটা টেকনিক। ওকে, রিমুভ ব্যাকগ্রাউন্ড প্রফেশনালি ফ্রম ইমেজ ইনস্ট্যান্ট বা ফাস্ট। ওকে, এরকম কিছু লিখে দিতে যাতে দ্রুত করেন। ওকে, এরপর সেকেন্ডটা কি দিবেন, সেকেন্ডটা এখানে হচ্ছে 10 ফটোস। ওকে, এখানে দেখেন আরও 10টা ইজি ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ, উনি লিখছে 10টা ইজি ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ বেসিকে। তারপর উনি লিখছে হচ্ছে হাইলি ডেডিকেটেড প্রফেশনাল ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ সার্ভিস ফর 7 ইমেজ, হাইলি দিবে, ঠিক আছে, হাই ডেডিকেটেড বা হাই কোয়ালিটি ইমেজ। ওকে, তো আমরা এরকম দেখতে পারি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ প্রফেশনালি 10 ইমেজ হাই কোয়ালিটি ইন এক জায়গা থেকে কিন্তু আমি নিতেছি না, বিভিন্ন জায়গা থেকে ইন HIG হাই কোয়ালিটি হাই কোয়ালিটি। ওকে, তো এই জিনিসটা আমার ব্যবহার হলো। তারপর আমি সেকেন্ড প্যাকেজে যখন ডেসক্রিপশনটা বানাতে যাব তখন আমি আরও কিছু দেখব স্ট্যান্ডার্ডেরগুলা। রিমুভ ব্যাকগ্রাউন্ড 9 ফটোস ইমেজ 100%, উনি কিন্তু একই রাখছে। এরপর এটা চাই 10 রিমুভ পার ইমেজ এত, সেন্টার ডেলিভারি ইন 24 আওয়ার্স, দেখছেন এখানে কিন্তু আরেকভাবে লিখছে, একই লিখছে। এরপরেরগুলা সেম টু সেম, হাইলি ডেডিকেটেড 25টা ব্যাকগ্রাউন্ড। তাহলে আমি কিন্তু এটাকে কপি করে জাস্ট হচ্ছে ইগুলা চেঞ্জ করতে পারি, Ctrl+C কপি, Ctrl+V। এখানে কয়টা দিছি 20টা, তাহলে এখান থেকে 20টা দিয়ে দিই, আর এখানে Ctrl+V, আর এখানে দিছি হচ্ছে 50টা। তাহলে আমার কিন্তু ডেসক্রিপশন একবার বানালে বাদবাকিগুলো কপি করে আমি খুব সুন্দর আরামসে দিতে পারতেছি। প্রথমটা একদম আই ক্যাচিং বানাবেন, বিকজ পরেরগুলা খুব মানে প্রথমটাই কিন্তু চোখে পড়ে আইসা, ঠিক আছে, প্রথমটাই কিন্তু আইসা চোখে পড়ে। তাহলে আমাদের এটা কিন্তু গেল। এটা কি বুঝতে পারছেন কি না বলেন, যে আমার এখানেও ঝামেলা আছে, আমি বুঝি না এই জিনিসটা, নিজে করলে আর একটু বেটার হয় আর কি, ঠিক আছে। আর যারা যারা এখনই ওপেন করতেছেন তারা এই কাজটা করেন না, মানে আমার জিনিসটা বুঝে তারপর করেন, আগেই মানে হচ্ছে মানে ফাস্ট করার চেষ্টা করেন না, একটু আস্তে ধীরে শিখেন বা আস্তে ধীরে করেন। বলেন শায়লা বুঝতে পারতেছেন? হ্যাঁ জুয়েল বলেন, বুঝছেন? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, সুলতান কি অবস্থা? সুলতান সামান্তাকে বুঝতে পারছেন? এখন কেউ অ্যাকাউন্ট খুলেন না বা হচ্ছে আর ভাই আমার ওই সমস্যাটাও সলভ হইছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালো, সলভ হলে বড় হয়ে গেছিল, আর ওই যে লাস্টে একটা লাইন খুব ভালো লাগছিল, ওটা দেখে নিছিলাম, এখন ওই লাইনটা দিতে পারলাম না, এজন্য আফসোস লাগতেছে। আচ্ছা ঠিক আছে, ওটা কপিরাইট ধরতেছে, ওনারা মিলতেছে এই জন্য বেশি ধরতেছে। আচ্ছা 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 ঠিক আছে। আর বাকিদের কি অবস্থা? আচ্ছা ভাইয়া, তারপরও আরেকবার আমার প্রোফাইলটা একটু চেক করে দিয়েন। সবার প্রোফাইলই চেক করব, শুধু আপনার না, সবারটাই চেক করব। আমি হচ্ছে গিগগুলা ক্রিয়েট করি, গিগ ক্রিয়েট করার পর তারটা চেক করব সবার একসাথে সুন্দর করে।
এ টু জেড আমি চেক করে আপনাদের মানে 100% করে কাজ পাওয়ানোর পর তারপর হচ্ছে আপনাদের মানে শান্তি হব আর কি, ঠিক আছে? সো আপনারা একটু কাইন্ডলি আমার সাথে একটু মানে কমিউনিকেশন রাখবেন, আর প্লাস হচ্ছে যে আমার সাথে আমি যেভাবে বলতেছি এইভাবে যদি আপনারা খোলেন তাহলে ইনশাল্লাহ 100% আপনারা কাজ পাবেন। এরপর ডেলিভারি টাইম, ওকে, আপনি কয় দিনে ডেলিভারি করবেন? এখানে আমাদের ডেলিভারি টাইম এটা টোটালি এখানে দেখেন ও হচ্ছে বেসিকের টাইমে বুঝাই, বেসিকেরটা 1 ডে ডেলিভারি করছে, স্ট্যান্ডার্ডে করছে হচ্ছে 2 ডে, প্রিমিয়ামে করছে হচ্ছে 3 ডে। তো উনি এটা এইভাবে রাখছে। তো সবাই কীভাবে রাখছে এটা খেয়াল করুন, 1 ডে, 2 ডে, 4 ডে, উনি একটু বেশি নিয়েছে সময়। এরপর ওনারটা যায় 1 ডে আর হচ্ছে 2 ডে। তো কম সময়ের ভিতর কাজ করে দিতে হবে, ঠিক আছে? তো আপনার যদি মনে হয় আপনার বেশি সময় লাগবে, তো স্ট্যান্ডার্ডে যদি আপনি বেসিকে যদি 5 দিন সময় নেয় আপনারা কাজ দিবে, এটা কিন্তু 1 ডেই বেস্ট। ওকে, স্ট্যান্ডার্ডের জন্য আপনি 2 ডে নিতে পারেন, তবে 1 ডে দিলে আমি মনে করব যে কাজ পাওয়ার চান্সেস বেশি থাকবে। স্ট্যান্ডার্ডে আসবে সবাই, স্ট্যান্ডার্ডে 20টা ফটোর যদি কাজ থাকে কারো, তাহলে আপনাকে স্ট্যান্ডার্ডে একদিনে করে দিবেন, তাই না? তারপর হচ্ছে আপনি আস্তে আস্তে যখন কাজের র্যাঙ্কিংয়ে চলে গেলেন তখন আপনি গিগটাকে চেঞ্জ করে নিলেন, ঠিক আছে? আর টাইমটা বাড়ায় দিলেন জাস্ট, এগুলো বাড়ালে কোনো সমস্যা নাই। ওকে, কিছু কিছু জিনিস আছে বাড়ালে কোনো সমস্যা নেই, কিন্তু যদি ওভারভিউ থেকে আপনি যদি গিগের ডেসক্রিপশন চেঞ্জ করেন তাহলে কিন্তু সমস্যা। ওকে, সো আমি এখান থেকে 2 ডে নিলাম আর এটাতে হচ্ছে 3 ডে দিলাম, 1 2 3 3 দিন নিলাম। তো 3 দিনের আগে ডেলিভারি আপনি দিতে পারেন, সময় নিয়ে রাখলেন। রিভিশনটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, যে আপনি বায়ার কতবার আপনাকে চেঞ্জ করতে বলবে আর আপনি কতবার চেঞ্জ করবেন সেটা। যেমন ওনাদের গিকগুলো দেখি, ওনারা হচ্ছে 5টা রিভিশন দিছে বেসিকে, স্ট্যান্ডার্ডে দিছে হচ্ছে 9টা রিভিশন, প্রিমিয়ামে দিছে হচ্ছে আনলিমিটেড। তো এটা আনলিমিটেড থাকে, প্রিমিয়ামে অলওয়েজ আনলিমিটেড, ঠিক আছে? এখানে সব সার্ভিস আপনাকে প্রোভাইড করতে হবে, A to Z আনলিমিটেড। স্ট্যান্ডার্ডে হচ্ছে যাবে সবাই মোটামুটি কটা দিছে, 2 স্ট্যান্ডার্ডে উনি আনলিমিটেড দিছে, প্রিমিয়ামে দিছে আনলিমিটেড, বেসিক স্ট্যান্ডার্ড আচ্ছা বেসিকেও দিছে আনলিমিটেড, মানে যতবার চেঞ্জ করা লাগে। তো আমরা এক কাজ করতে পারি, সেটা হচ্ছে রিভিশনটা সব জায়গায় আনলিমিটেড দিতে পারি, কজ আমরা যদি 100% ভাবে কাজ করি তাহলে কিন্তু সেটার চেঞ্জ করার কোনো প্রয়োজন হবে না। সো নিজের ভিতর অলওয়েজ এরকম একটা জিনিস রাখবেন যে গিগে যত ভালো সার্ভিস দিতে চান তত আসলে ভালো, ঠিক আছে? কজ একটা $5 কাজ করতে যদি আপনার 100 বার আনলিমিটেড মানে চেঞ্জ করা লাগে তাহলে আপনার কাজের আসলে কতটুক আছে বলেন। এরপর যাচ্ছি অফ ইমেজ। ওকে, অফ ইমেজ হচ্ছে মাল্টিপলি আপনি কতগুলা মানে ইমেজ নেবেন। মানে সাপোজ আপনাকে হচ্ছে এইখানে 10টা ফটো দেওয়া হলো, এরপরে ক্লায়েন্ট যদি বলে যে আপনি কি আরও কাজ মানে আরও ইমেজ নিবে কিনা, হ্যাঁ, উইলিং এডিটিং, এই দেখেন এখানে লেখা আছে, এখানে যা আছে সব লেখা থাকে। সিলেক্ট দ্য ইনক্লুড ইন ইউর প্যাকেজ অফ ইমেজ if you choose offer batch processing of multiple files, include the category, define the maximum order of files you are willing to edit। আপনার যদি ইচ্ছা হয় তাহলে আপনি এডিট করতে পারবেন। তো ওনারা দেখে দিছে কিনা, না ওনারা দেয় নাই, উনি দেয় নাই, অফ ইমেজ দেয় নাই, মানে ওই বাইরে আমি আর কাজ করব না, মানে ওনারা নেয় নি কেউ। এখানে দেখি অফ ইমেজ দিছে, দেয় নাই, এটা অফ ইমেজ দেয় নাই, মানে কেউ অফ ইমেজ দিচ্ছে না, ঠিক আছে? অফ ইমেজ কেউ দেয়, কজ আবার হচ্ছে 10টা ফটো রিমুভ করার পর যদি আপনাকে আরও কাজ দিতে হয়, সো খেয়াল রাখবেন যাতে গিগে যা দিবেন তাই কিন্তু আপনাকে ডেলিভারি করতে হবে, আর এটা 100% হবে। আর যদি এর থেকে 19-20 হয়, বায়ার যদি আপনার ব্যাড রিভিউ দেয় বা হচ্ছে আপনার সম্পর্কে যদি রিপোর্ট করে তাহলে আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে। সো এই জন্য ভালো করে ভাই এক্সট্রা ইমেজের জন্য কি পেইড নাকি নন পেইড? পেইড তো দিবে, অবশ্যই পেইড দিবে। এখন ক্লায়েন্টের সাথে কথা বলে নেবেন না, ওটা তো টোটাল আপনার কথা, আমি জাস্ট বুঝাচ্ছি যে সমস্যা কি, যদি আপনার এগ্রি দেওয়া যায় সমস্যা।
আচ্ছা, তো আমি এটা দিলাম না, ওকে, আমি এটা দিলাম না, আপনি দিতে পারেন। সোর্স ফাইল জিনিসটা কি? সোর্স ফাইল তো বুঝিনি যে আপনি আসলে কোথা থেকে কালেক্ট করছেন। তো বেসিকে সোর্স ফাইল দিবে, স্ট্যান্ডার্ডে সোর্স ফাইল দিবে, এটাতে দিবে, ওকে। কমার্শিয়াল ইউজ দেখেন আনলিমিটেড ইমেজ, ওকে, আনলিমিটেড ইমেজ। এখানে হচ্ছে 9টা ইমেজ, এখানে হচ্ছে 4টা ইমেজ, ওকে। তো ইমেজ অফ তো সোর্স ফাইলগুলো আমি হচ্ছে এখান থেকে দিই। সোর্স ফাইল আমি সবগুলাতেই দিব। সোর্স ফাইলটা হচ্ছে পিএসডি, ইউজুয়ালি পিএসডি বায়ার ফরম্যাট, ওকে। পিএসডি চাইলে পিএসডি দিয়ে দিবেন, আর যদি না চায় তাহলে তো লাগবে না। তো এখানে দেখেন সোর্স ফাইল সবাই দিছে, তো আপনারও দিতে হবে সোর্স ফাইল, বিকজ আপনি কিন্তু ওদের থেকে ভালো না, ওদের থেকে নিচেই আছে। এরপর হাই রেজুলেশন বলতে হচ্ছে 300 করে দিবেন আর কি। হাই রেজুলেশন মানে আমরা 72 নিয়ে কাজ করি না, তো ওনার ইমেজ কোয়ালিটিটা বেশি করে দেবেন। তো হাই রেজুলেশন সবাই কিন্তু ব্যবহার করছে। বেসিকে দিছে মানে বেসিকেও দিবে। আমরা এক একটা প্যাকেজ ধরে করি, হ্যাঁ, এক একটা প্যাকেজ ধরে করি। বেসিকে হাই রেজুলেশন দিছে, স্ট্যান্ডার্ডে তো দিবে, প্রিমিয়ামে তো দিবেই। বেসিকে যেহেতু দিছে তাহলে ওগুলাতে থাকবেই, তার মানে হাই রেজুলেশন সবগুলাতে আমার যাবে, ঠিক দিয়ে দিলাম। কমার্শিয়াল ইউজ, লাইসেন্স ফর প্রফিট বিজনেস, এই কমার্শিয়াল ইউজটা টিক দিয়ে দেবেন সব জায়গায়। এই দেখেন সবাই দিচ্ছে কমার্শিয়াল ইউজ, কমার্শিয়াল ইউজ, কমার্শিয়াল ইউজ, কমার্শিয়াল ইউজ, সবাই দিচ্ছে। সো আপনিও দিতে হবে। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে মেইন, সেটা হচ্ছে টাকা। বিকজ এইখানে সব সুবিধা দিচ্ছেন, কিন্তু আপনার পেইড করতে হবে কার কত। খেয়াল করেন সবাই কিন্তু বেসিক শুরু করছে $5 দিয়ে, $5 দিয়ে, দেখছেন কেন তৈরি শুরু করছে? কজ $5টা মানে বায়ারদের কাছে খুব সহজ লাগে, ঠিক আছে, বায়ারদের কাছে সহজ লাগে। কজ মানে তাদের হচ্ছে যে পছন্দ সেটা হচ্ছে $5 বেসিকে থেকে শুরু। তারপরে আপনি যেগুলা দেন সমস্যা নেই, ডাজন্ট ম্যাটার। ওরা এরপর বাড়ায় দিচ্ছে, 5-এর পর 10, এখানে হচ্ছে 45 দিছে। আপনি 5-এর পর এখানে হচ্ছে উনি দিছে হচ্ছে 15, কিন্তু প্রথমটা কিন্তু 5ই রাখছে। দ্যাট মিনস 5টা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সো প্রথম প্যাকেজটা 5ই রাখবেন, প্রথম যে ডলারের যে বেসিকের যে প্যাকেজটা। এরপর এখানে আপনি হচ্ছে এটা কত ডলারে করতে চাচ্ছেন? সাপোজ আপনি স্ট্যান্ডার্ডে হচ্ছে $10 করতে চাচ্ছেন, ঠিক আছে, এটা $10 দিলাম। আপনি 20টা এমএস $10 তাকে রিমুভ করে দেবেন। এরপর প্রিমিয়ামে ওনারা কত ব্যবহার করছে দেখেন, ওনারা কিন্তু প্রিমিয়ামে অনেকগুলো ইমেজ দেবে। 100টা ইজি ইমেজ রিমুভ $40, 100টা ইমেজ রিমুভ করতেছে $40। আচ্ছা, তারপর প্রিমিয়ামে রিমুভ করতেছে হচ্ছে 50টা $40, এক একজন এক একটা করতেছে। তা আপনি কি করবেন? এখানে 36টা ফটো রিমুভ করতেছে $45, আর এখানে করতেছে হচ্ছে $40। তাহলে আমি কয়টা করব? আমি 50টা ইমেজ আমি হচ্ছে ছোট করে যেহেতু বানাচ্ছি, তাহলে আমি 50টা ইমেজ হচ্ছে রিমুভ করব $15। তাহলে আমার প্যাকেজের রেটটা কমে আসলো, কিন্তু কাজ পাওয়ার চান্সেস অনেক বেশি থাকবে। যখন ডলার কম থাকবে তখন সেটা বুস্ট হয় ভালো, ঠিক আছে। তো এখানে আপনি $20 নিতে পারেন, এখানে 20 থাকলো, ওকে, একটু বাড়তি থাকলো, তাহলে 5, 10, 20 বোঝা গেল জিনিসটা। এরকমভাবে প্যাকেজগুলো বানাতে, আর রুলস কিন্তু একটাই, এইভাবে সিরিয়াল মেনটেন রাখতে হবে। আপনি এখানে যদি আবার $5 দেন, এখানে যদি দেন তাহলে কিন্তু এটা নিবে না। এইখানে যদি 15 দেন তাহলে কিন্তু এটা কারেকশন দেখাবে, ওকে। সো এটা করবেন না, আপনি এখানে 10 রাখলাম, 20। এই পর্যন্ত প্যাকেজটা যেটা আছে এ পর্যন্ত কি বুঝতে পারছেন কিনা বলেন? আমি প্যাকেজ বুঝি নাই। না, বুঝতে পারছি, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এরপর নিচে এটা হচ্ছে অ্যাড গিগ এক্সট্রা সার্ভিস। আপনি যদি এক্সট্রা কোনো সার্ভিস দিতে, ইনক্রিজ ইউর রেভিনিউ অফারিং ইন ডিমান্ড সার্ভিস অ্যাট এডিশনাল কস্ট। আপনার যদি এক্সট্রা কিছু লাগে, যেমন এক্সট্রা সার্ভিসটা হচ্ছে ওনারা মানে দেয় নাই, এইখানে পাবেন, এটা এই দিকে পাবেন, এই যে দেখেন এক্সট্রা সার্ভিস কিন্তু সবাই দিছে।
যেমন এখানে এক্সট্রা, এই যে এইগুলো হচ্ছে এক্সট্রা। না না, এটা কিন্তু নর্মালি ও 2 দিন নিছে প্যাকেজে, কিন্তু স্ট্যান্ডার্ড প্যাকেজে কিন্তু সময় নিছে কয়দিন, 2 দিন, তাহলে টাইম কিন্তু 2 দিন। কিন্তু ক্লায়েন্ট যদি একদিনে সেই কাজগুলো করা নিতে চায় তাহলে বেশি পেইড করতে হবে হচ্ছে $5। ওকে, এখানে ও সময় নিছে নর্মালি প্রিমিয়ামে 3 দিন, দেখছেন এই যে 3 দিন লেখা আছে, কই এই যে 3 দিন। কিন্তু যদি ক্লায়েন্ট 2 দিনে চায় তাহলে তাকে পেইড করতে হবে $10 বেশি। এইটা হচ্ছে গিগ এক্সট্রা। এখন এটা আপনি আপনার মতো করে দিতে পারেন, কিন্তু আমি যেটা বলবো অবশ্যই দিবেন, ঠিক আছে? এক্সট্রা সার্ভিস দেওয়া মানে আপনার কাজটাকে সহজ করে দেওয়া, আপনার পথটা সহজ হওয়া, বুঝছেন? তো সাপোজ আপনি এখানে গিগ এক্সট্রা ফাস্ট ডেলিভারির জন্য, ওকে, ফাস্ট ডেলিভারি যেমন বেসিকে আপনি দিলেন না, বেসিকে কোনো মানে সার্ভিস থাকে না, বেসিকে একদিন তো সময়, আবার একদিনের ভিতরে আর কী দিবেন। স্ট্যান্ডার্ড আপনি কত দিন নিছেন খেয়াল হিসেব করেন, স্ট্যান্ডার্ড আপনি নিছেন হচ্ছে 2 দিন। এখন ক্লায়েন্ট যদি একদিনে চায়, সুবিধা রাখতে হবে, যদি একদিনে চায় তাহলে তাকে এক্সট্রা কত টাকা পেড করতে হবে, সেটা হচ্ছে নিম্নত $5, ওকে, এক্সট্রা গেল। এরপর প্রিমিয়ামে নিছেন কত দিন, 3 দিন সময় আপনি, তাহলে এখানে ক্লায়েন্ট যদি একদিনে চাইবে, আপনার ইচ্ছা মতো আপনি পারবেন কিনা সেটাও বুঝে দেখবেন। ক্লায়েন্ট যদি 2 দিনে চায় তাহলে তাকে পেইড করতে হবে হচ্ছে $10। এই হিসেব করে হচ্ছে মেনটেন করতে হবে। আবার এডিশনাল রিভিশন মানে হচ্ছে এখানে দেখেন আমরা কিন্তু সব আনলিমিটেডই করে দিছি, দ্যাট মিন্স আমার এডিশনাল তার দরকার নেই। কিন্তু আমি যদি এখানে 5টা দিতাম, 9টা দিতাম, তাহলে কিন্তু আমি এখানে এক্সট্রা দিতে পারতাম, বাট আমি তো দিয়ে দিছি, তাই না? এগুলো উঠাই দিলাম, ওকে। তাহলে আমি এক্সট্রা ফাস্ট ডেলিভারিটা হচ্ছে দিছি। এই জিনিসগুলা কিন্তু ডিমান্ড বাড়ায়। এই দেখেন এখানে লিখে আছে ইনক্রিজ ইউর রেভিনিউ বাই অফারিং ইন ডিমান্ড সার্ভিসের এডিশনাল কোস্ট। এডিশনাল ইমেজে আসি, আপনি এডিশনাল ইমেজটা হচ্ছে দেখেন, এডিশনাল ইমেজ হচ্ছে সিলেক্ট এক্সট্রা ইফ ইউ ওয়ান্ট টু গিভ বায়ার্স অপশন টু অ্যাড অ্যান এডিশনাল ইমেজ দ্য অফার ফর সার্টেন প্রাইস। আপনি একই প্রাইসে, সেম প্রাইসে আপনি এক্সট্রা কত নেবেন, সাপোজ এডিশনাল আপনি 1 দিন 2 দিনে বা এরকম কিছু একটা দিতে পারেন, এই জিনিসগুলো দিতে পারেন চাইলে, কিন্তু এক্সট্রা ফাস্ট ডেলিভারিটা রাখবেন। এডিশনাল ইমেজ দেওয়ার জন্য মানে আপনি একটা কাজ করছেন, সেটা কয় দিনের ভিতর দিবেন এক্সট্রা কিছু। সাপোজ এখান থেকে আমি হচ্ছে এডিশনাল এক্সট্রা 1 দিনে দিব, আমি এই জন্য হচ্ছে $5 দাবি করব, ওকে। তো এই হচ্ছে গিগের ব্যাপারটা, ঠিক আছে? তাহলে আমার কিন্তু এডিশনাল সবগুলো অ্যাড হয়েছে। এই পর্যন্ত বুঝতে পারছেন কি না বলেন? যদি না বুঝতে পারেন সাথে সাথে মাইক অন করে জিজ্ঞেস করবেন আমাকে, সাথে সাথে। আমি কিন্তু জাস্ট আপনাদের বুঝাচ্ছি, কিন্তু আমি কিন্তু এখনও বুঝতে পারতেছি না যে কতটুকু মানুষ বুঝতে পারতেছেন, কজ এটা তার কাজ না, এটা হচ্ছে একটা ট্রিক্স। এই ট্রিক্সগুলো আপনাকে জানা উচিত। ফটোশপে কাজ করতেছি, বুঝতেছেন না, আবার দেখা দিলাম। বুঝছি ভাইয়া, বুঝতেছি। আচ্ছা, তাহলে রিভিশনটা কি? রিভিশন জাস্ট হচ্ছে একটু ইয়াটা এডিশনাল রিভিশনটা বুঝেন নাই? ক্লিয়ার করে দিবেন আসলে এই যে রিভিশনটা হচ্ছে যে আপনি কতবার বায়ার বলবে, প্রবীণ সাপোজ, ভাই। হ্যাঁ বলেন। আমি বলতেছিলাম যে জেপিজি আর হচ্ছে পিএসডি পিএনজি, বুঝতে পারছেন? হুম, হ্যাঁ আচ্ছা, এগুলা আসলে এটা একটু ক্লিয়ার করে দিবেন। আসলে আমি যে যে জিনিসগুলো সিলেক্ট করব আমার কি প্রোভাইড করতে হবে ওই জিনিসগুলা? হ্যাঁ, যেমন জেপিজি দিলাম, যেমন PNG জেপিজি দিলাম, আপনি এগুলা তো দিবেনই নরমালি, মানে আমরা এই জিনিসগুলো তো দিবেনই। জেপিজি দিবেন না তাকে, পিএনজি দিবেন না, আর তাকে পিএসডি দিবেন না। তো এই 3টা ফাইল তো নরমালি দেন আপনি। মানে ফাইল যদি আমি যদি এখানে ওই ভিকে লিখি তাহলে কি আমার এটাকে প্রোভাইড করতে হবে? অবশ্যই প্রোভাইড করতে হবে, 100 বার প্রোভাইড করতে আপনার বাধ্য থাকতে হবে। জি ভাই, এটাই। আপনি লিখেন নাই, দেওয়া দরকার নাই, কিন্তু লিখছেন কিন্তু দেন নাই, তাহলে কিন্তু বায়ার যদি আপনার নামে রিপোর্ট করে দেয় তাহলে আপনার আইডিটা ব্যান করে দিবে। এই জন্য এদিকে সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে আমি যা লিখতেছি ঠান্ডা মাথায়। এই জন্য আমি বলছি যে একদম ঠান্ডা মাথায় বসবেন, আগে থেকে সব গুছাবেন যে আপনি কি কি দিবেন,
কি কি করবেন এগুলো আগে থেকে গুছায় তারপর গিগ খুলবেন, দেখবেন যে আরামসে একটা সুন্দর গিগ হয়ে গেছে। আপনি আগে থেকে ভাবেন না, এইখানে বৈশা যদি ভাবেন তাহলে কিন্তু ভুল। আমি জাস্ট দেখাচ্ছি কজ আমার মাথায় কিন্তু আছে আগে থেকে ভাবা, ঠিক আছে, এই জন্য আমি পারতেছি। কিন্তু আপনি তো আগে কখনো গিগ ওপেন করেন নাই। সো এরকম ট্রু রুলসে ওপেন করতে হলে একটা সঠিক পদ্ধতি হচ্ছে যে আগে থেকে লিখে রাখা, আমি কী কী অ্যাডিশনাল দিব, কী কী এক্সট্রা দিব, কত প্রাইসে রাখবো, কী ডেসক্রিপশন দিব, এই জিনিসগুলো আগে থেকে লিখে রাখা কোথাও। তারপর এনে জাস্ট এইসব কপি অ্যান্ড পেস্ট আগে বানাতে হবে গিগ আপনার মনে মনে, তারপর এখানে বানাবেন, তাহলে গিগটা পারফরমেন্স ভালো হবে। ওকে, দেন আমি 7 কন্টিনিউ দিচ্ছি, এদিকে সব কিছু ঠিক আছে, 7 কন্টিনিউ। যদি ঠিক না থাকে তাহলে 7 কন্টিনিউ আসবে না। ওকে, সো এটা মনে হয় সেভ হয়ে গেছে, হ্যাঁ সেভ ডান। দেন আমরা যাব হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে প্রতিটা জিনিস ইম্পর্টেন্ট, অ্যাবাউট ডেসক্রিপশন। ব্রিফ ডিসক্রাইব ইউর গিগ, আপনার গিগটাকে ব্রিফ করতে হবে, বা কী কী সার্ভিস প্রোভাইড করতেছেন, কী কী জিনিসগুলা গিগের ভিতর দিবেন, এই জিনিসগুলা এইখানে দিতে হবে আপনাকে। তো এটাও ইম্পর্টেন্ট জিনিস। এখানে দেখেন ওনারা কিভাবে লিখছে, কোথায় লিখছে, এই যে এটা থেকে ভালো এটা লিখি কি দেখি, এই যে অ্যাবাউট দিস গিগ, এটা দেখেন এখানে কত সুন্দর করে লিখছে, ম্যানুয়ালি ব্যাকগ্রাউন্ড রিমুভ অ্যান্ড 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টিড। প্রথমেই কিন্তু এটা সে হাইলাইটস করছে, খেয়াল করছেন, এটা কিন্তু হাইলাইটস করছে, ক্লায়েন্ট কিন্তু সেটাই পড়বে, ম্যানুয়ালি ব্যাকগ্রাউন্ড রিমুভ, আচ্ছা 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, তার মানে ওনার কাছেই যাই। ক্লায়েন্ট কিন্তু এরকমভাবে চিন্তা করবে, আই এম হাইলি এক্সপিরিয়েন্স প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড রিমুভ, আই ক্যান ডু। এইটা হচ্ছে পুরো গিগের মানে টোটাল গিগের উনি কী কী করে দেখেন, এই যে হাইলাইটস করে দিছে। ফর এনি বিগ প্রজেক্ট প্লিজ ইনবক্স মি, যদি বড় প্রজেক্ট হয় তাহলে তাকে ইনবক্স করতে কইছে। আই উইল প্রোভাইড স্পেশাল ডিসকাউন্ট কাস্টমার অফার, এই একটা স্পেশাল জিনিস। ইম্পর্টেন্ট নোটস, ইফ ইউ হ্যাভ কমপ্লেক্স ফটো প্লিজ সেন্ড মি মেসেজ বিফোর বাইং মাই গিগ। আপনি আপনার যদি কোনো কমপ্লেক্স কঠিন বা একটু এক্সট্রাঅর্ডিনারি টাইপসের হয় কিছু, তাহলে তাকে গিগে অর্ডার ডিরেক্ট না করে তাকে মেসেজ করতে বলছে, এরকম একটা মেসেজ ক্লায়েন্টকে দিয়ে দিচ্ছে সে। সো এরকম টাইপসের একটা মেসেজ রাখতে হবে আপনাদেরও। মাই গিগ সার্ভিস, উনি গিগ সার্ভিস দেখেন কত সুন্দর করে লিখছে, ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ট্রান্সপারেন্ট হোয়াইট কাস্টম ফটো ব্যাকগ্রাউন্ড, ফটো এডিটিং, রিটাচিং, ইমেজ রিসাইজিং, কালার ইমপ্রুভমেন্ট, শ্যাডো ক্রিয়েট, ক্রপিং, তারপর ব্রাইটনেস কন্ট্রাস্ট কারেকশন, 24 আওয়ার্স কাস্টমার সার্ভিস, এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওয়াই চুজ মি, 100% কাস্টমার স্যাটিসফ্যাকশন, আনলিমিটেড রিভিশন, এগুলো হচ্ছে তার মানে কেন তাকে ফ্রি সোর্স ফাইল, কুইক ডেলিভারি, উই ইউজড ফটোশপ পেন টুল, নো ম্যাজিক। ওকে, মানে পেন টুল ব্যবহার করে তারা, এই জিনিসগুলো হাইলাইটস করতে হবে। ওকে, তো এগুলো হচ্ছে সো অর্ডার নাও, প্রমিস ইউ উইল স্যাটিসফাই এক্সক্লুসিভলি অন fiverr.com। এত সুন্দর করে লিখছে দেখেন, আরও অনেকে অনেক সুন্দর করে লিখছে। তো আপনি যদি 50টা গিগ দেখেন উনি কি লিখছে, প্লিজ ডু নট ডাউট অ্যাবাউট মাই অ্যাবিলিটি টু ডু দ্য ওয়ার্ক, উনি এরকম একটা লিখছে। ক্লিপিং পাথ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সিলেক্টিভ অ্যান্ড দ্য এইজ উড বি ভেরি স্মুথ, নট ইউজড অটো সিলেকশন টুল অর ম্যাজিক টুল, ওনারা এটা ব্যবহার করে না। হ্যালো, আই এম প্রোভাইডিং সার্ভিস ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এই যে জিনিসগুলো রিমুভ করে বা দেয় সার্ভিস, এই জিনিসগুলো আপনারা পড়বেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনার অ্যাবাউট কীভাবে লিখবেন, অ্যাবাউটটা টোটালি নিজের মতো করে লিখবেন, কিন্তু আইডিয়া কোথা থেকে পাবেন, সেটা হচ্ছে এরকম 50টা গিগ নেবেন। ওকে, সো 50টা গিগের ভিতর আপনি ওপেন যখন করবেন তখন মানে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্নভাবে আসলে গিগটাকে করে, ঠিক আছে, গিগটাকে তৈরি করে। সো আপনারা এখান থেকে এগুলাকে নিয়ে জাস্ট সবগুলাকে টোটালটা কপি করবেন না, যার যেটা ভালো লাগে, মানে যে পয়েন্টটা আপনার কাছে ভালো লাগতেছে সেই পয়েন্টগুলো গুছাবেন আগে এক জায়গায়,
তারপর এখানে লিখবেন। তারপর এইটা ওনারটা দেখছেন, এটা ওনারটা। ওকে, এই ওনারটা দেখি একটু উনি কীভাবে করছে। এই যে এবার রিমুভ ব্যাকগ্রাউন্ড প্রফেশনাল উইদিন 24 আওয়ার্স, এটা কিন্তু ব্যবহার করা যায়। ওকে, এটা কিন্তু ব্যবহার করা, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। আর এটাকে হচ্ছে আমরা এখানে হাইলাইটস করে দিতে পারি, বা এখানে কিছু স্টার মার্ক দিয়ে দিতে পারি যাতে আমার সুবিধা হয়। আরে এরকম স্টার মার্ক দিয়ে তারপর হচ্ছে এটাকে হাইলাইটস করে দিব। এই যে, তো এইগুলাকে সিলেক্ট করে এই যে এটা হাইলাইটার আছে এখানে, এই যে এখানে এটা ডট পয়েন্ট বানানো যায় মাইক্রোসফট ওয়ার্ডের মতো। তারপর এখানে এটাকে সিলেক্ট করে বোল্ড করে দিতে পারেন, এই যে বোল্ড, হাইলাইট দিতে পারেন, এটা হচ্ছে হাইলাইট। এই দেখেন এই যে এরকম কালার হয়ে থাকবে, এটা চোখে পড়বে যাতে ক্লায়েন্টের চোখে পড়ে। এরপর আমি আরেকটু যাই, এখান থেকে আরো অন্য অন্য জায়গা থেকে ঘুরে এগুলা হচ্ছে এটা নিলাম কন্ট্রোল ভি। এখন এটাকে কিছু চেঞ্জ করতে পারি, যেমন হচ্ছে আই এম হাইলি এক্সপিরিয়েন্স প্রফেশনাল, আই এম হাইলি এক্সপিরিয়েন্স প্রফেশনাল, রিমুভ আই ক্যান ডু এনিথিং, ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ, আই উইল পারফেক্টলি রিমুভ ব্যাকগ্রাউন্ড। এখান থেকে এটাকে আমি হাইলাইটস করে দিই এই হাইলাইটার দিয়ে, আই এম এবল টু ডু এনি আদার ফোর প্রজেক্ট। ওকে, এরপর মিনিমাম 120টা ক্যারেক্টার হতে হবে। তো আমার তো অনেকগুলো চলে গেছে অলরেডি। তারপর আমি কিছু সার্ভিস দিব না, যে সার্ভিসগুলো আমি দেই। ওকে, যে সার্ভিসগুলো দিই, যেমন আই এম প্রোভাইডিং দিস সার্ভিস, এখানে লেখেন কন্ট্রোল সি কন্ট্রোল বি, আই এম প্রোভাইডিং দিস সার্ভিস। আর এটাকে একটু মাঝখানে আনি বা এদিকে আনি একটু হালকা, ঠিক আছে। আই এম প্রোভাইডিং দিস সার্ভিস, এখান থেকে এটাকে স্পেস দিয়ে আনছি, বোল্ড করে দিই প্লাস হাইলাইট করে দিই, ঠিক আছে। এরপর এন্টার। এরপর এইখানে হচ্ছে আপনি সার্ভিসগুলো দিলেন যে কি কি সার্ভিস দেয়, তো এখান থেকে টুকটাক এদিক ওদিক থেকে কালেক্ট করতে পারেন। এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভার, ট্রান্সপারেন্ট, চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, ক্লোথ, ক্রিয়েস, এইটা। তো এখান থেকে আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড এই কয়েকটা নিলাম, তুলসীতে কপি কন্ট্রোল ভি। আর এগুলাকে সিলেক্ট করে আমি হচ্ছে পয়েন্ট দিয়ে দিলাম, এই যেটা 1 2 3 দিতে পারেন। এরপর আরও কি আছে, একটা মিনিট আমি একটু আসতেছি। আচ্ছা, তো এই যে পর্যন্ত আপনাদের যে বুঝালাম, এই পর্যন্ত কি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে কালেক্ট করবেন? বিভিন্ন গিগ থেকে আপনি দেখে
তাদের মানে হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলা আপনি হচ্ছে কালেক্ট করতে পারেন, তাহলে আপনার জন্য হচ্ছে সহজ হবে। ঠিক আছে, আপনার জন্য সহজ হবে, তাহলে আপনার বেশি কষ্ট করা লাগতেছে না বা টাইপ করা লাগতেছে না বা করা লাগতেছে না। বুঝছেন ব্যাপারটা? মানে একদম টোটাল কপি করবেন না কখনোই, এটা ভুল। টোটাল যদি কপি করেন তাহলে আপনার গিগ নষ্ট হওয়ার চান্সেস বেশি থাকবে। টোটাল না, মেইন পয়েন্টসগুলো আপনি গুছাবেন যে আপনার কোনটার পরে কোন পয়েন্টসটা দিবেন। ঠিক আছে, বুঝাতে পারলাম জিনিসটা? সারার কি বুঝতে পারছেন? হাসানি আছি সারার। জি ভাই। আচ্ছা, অ্যাকাউন্ট কি পাবো? অ্যাকাউন্ট করছি ভাই। অ্যাকাউন্ট করছেন, বাসায় গিয়ে আজকে কি গিগ পাবো সবার? সবাই কি খুলতে পারবেন? গিগটা একটু সময় নিয়ে না করতে ভাইয়া। হবে ভাই, তাই আজকে আমাকে গিগ খোলা তো কঠিন জিনিস না, জাস্ট আমি হচ্ছে বুঝাচ্ছি, এই জন্য মনে হচ্ছে যে আপনাদের মনে হয় যে অনেক কাজ, এই সেই আবি যাবি, কিন্তু আসলে আপনি একটা খুলেন, খুলতে গেলে আপনার 6টা স্টেপ, এই 6টা স্টেপকে সুন্দর মতো, এইটা তো মানে হচ্ছে না। সো এইখান থেকে এরপর আমরা ডেসক্রিপশনে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনি যখন খুলবেন, আপনি নিজে একা একা কেন খুলবেন? আপনি 5টা 10টা গিগ পাশে রেখে তারপর খুলবেন, তাদেরকে দেখেন, তাহলে না আপনার জন্য সহজ হবে। আপনি মানে অন্ধ মতো যদি মানে হচ্ছে কাজ করলে তাহলে তো কঠিন লাগবে। আপনি চোখ কান খুলে রাখে কাজ করেন। এই দেখেন, এইখানে দেখেন, এটা আপনি বুঝতেছেন না, ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, কারণ ওদের গিগে চেক করেন গিয়ে, দেখেন ওরা ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন কি দিছে কিনা। এই যে এফএকিউ মানে হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, মানে বায়ার যেগুলা সচরাচর আপনাকে জিজ্ঞেস করে তার উত্তর আগেই দেওয়া। হোয়াটস দ্য প্রসেস অফ 3 hours কুইক ডেলিভারি? There is nothing extra, just place order and do check 3 hours gig extra, select the service with your order. ঠিক আছে, আবার হচ্ছে হোয়াট ইজ দ্য প্রসেস অফ 6 hours ডেলিভারি? There is nothing extra, just place order to do check 3 hours gig extra, select the service for what is the process of delivery? এরকম টাইপসের কোশ্চেন তাকে করে। ক্যান ইউ রিমুভ ব্যাকগ্রাউন্ড অফ কমপ্লেক্স হেয়ার? ইয়েস আই ক্যান রিমুভ। আপনি কি উনার তো সহজ করে, তো উনি যদি বলে ইয়েস আই ক্যান রিমুভ দ্যাট কাইন্ড ব্যাকগ্রাউন্ড টু, বাট প্লিজ কন্ট্যাক্ট মি কুইক ডিসকাশন দিস উইল সেভ ইউ অ্যান্ড মি ফ্রম সাফারিং। কত সুন্দর একটা কথা লিখছে, দেখছেন? ক্যান ইউ রিমুভ ব্যাকগ্রাউন্ড, যখন ক্লায়েন্ট এরকম টাইপসের কোয়েশ্চেন করবে তো উত্তর আগেই পেয়ে যাবে, করার আগে। ঠিক আছে, করার আগে উত্তর সে পেয়ে গেল, তাহলে সে তাকে মানে প্যাকেজ অর্ডার করার আগে আপনার সাথে কন্ট্যাক্ট করে নেবে। এরকম আপনার প্রোফাইলেও থাকবে কন্ট্যাক্ট সেলার। হ্যাঁ, এরকম অর্ডার করার আগে আপনার সাথে কন্ট্যাক্ট করে নেবে, অর্ডার ডিরেক্ট করবে না আপনাকে। ঠিক আছে, তারপর যখন কন্ট্যাক্ট হবে তারপর অর্ডার করবে। তো এই হচ্ছে এফএকিউ। তো এফএকিউটা আপনি এখানে 10টা গিগ চেক করেন ওরা কি কি এফএকিউ দিছে। উনি কি এফএকিউ দেয় নাই? এই দেখেন, রিলেটেড ট্যাক্স, রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ইমেজ কাট আউট, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ওরা কিন্তু ট্যাক্স দিছে, ওদের ট্যাক্সগুলো আপনি ফলো করতে পারেন। এই যে এফএকিউ, ক্যান ইউ মেক এনি টাইপ শ্যাডো অফ মাই ইমেজ, এরকম টাইপসের। ইয়েস আফটার রিমুভিং ইউর ইমেজ ব্যাকগ্রাউন্ড আই উইল ক্রিয়েট টাইপ অফ শ্যাডো দ্যাট ইউ উইল নিড, নো টেনশন, জাস্ট টেল মি ইউর রিকোয়ারমেন্টস, I have different number of photos than your 3 package. Tell me how many photos do you have? I will give you a custom order link with fair price. আপনার যদি উনার বেশি থাকে, যেমন আপনার গিগের ভিতর 50টা ইমেজ করার মানে আপনি সুবিধা রাখছেন বা 100টা ইমেজ করার সুবিধা রাখছেন, কিন্তু উনার হচ্ছে আরও আছে, ঠিক আছে, বা আরও নাম্বারের আছে, তাহলে সে কী করবে? অর্ডার করবে না। আপনার এখানে তো 50টা বেশি সে দিতে পারবে না, 50টা দিলেই আপনাকে $40 পে করতে হবে। এখন উনি চাচ্ছে যে আরও কিছু ইমেজ দিবে বা আরও 50টা বাড়ায় দিবে আপনাকে, তাহলে তো আপনার সাথে এটা কথা করে তারপর সে আপনাকে অর্ডার করবে। ওকে, আপনি এখানে চেঞ্জ করে দিলেন, সাপোজ এই গিগটাকে একটা কপি করে এখানে 100টা ইমেজ লিখে দিলেন, ঠিক আছে, তার সাথে কথা বলে যে সে কতটা মানে হচ্ছে করবে,
মানে কত ডলারে তার সাথে কথা বলবেন যে আপনি 100টা ইমেজ ডলার করতে আমার এত লাগবে। আপনি 50টা 40 নিছেন, এখানে আপনি 100টা $100 করলেন বা 100টা $70 করলেন, ঠিক আছে? $80 আসে তো $10 কমায় নিলেন বা $5 কমায় নিলেন, তাহলে 100টা 100টা ইমেজ আপনি $70 করলেন। তাহলে একটা প্যাকেজ বানায় নিয়ে ওনারা বললেন যে এই প্যাকেজে অর্ডার দেন আপনি, ঠিক আছে? এই প্যাকেজে অর্ডার দেন। তো এইটা হচ্ছে তার সাথে ডিসকাশন চলবে, আর এটা আপনার সাথে ওনার সাথে কথা হবে। বুঝতে পারলাম জিনিসটা? FAQটা ইম্পর্টেন্ট জিনিস। তো আমি জাস্ট এইখানে দিচ্ছি যে এটা সার্চ ট্যাগগুলা I have different number of photos and 3 pics, control C, এখান থেকে FAQ add FAQ তে গেলে এখান থেকে কোয়েশ্চেন আর আনসারটা হচ্ছে এখান থেকে দিয়ে দিই। সরি এটা না, জাস্ট অ্যাড। ওকে, জাস্ট অ্যাড হয়ে গেল। এরকম 4-5টা আপনি দিয়ে দিলেন। অ্যাড কোয়েশ্চেন অ্যান্ড আনসার ফর ইউর বায়ার। আপনার বায়ারের জন্য এটা কোয়েশ্চেনও থাকবে, আনসারও থাকবে। বায়ার এরকম যদি কোয়েশ্চেন করে, যেমন হাউ মেনি ফটোস ইউ উইল রিমুভ, এরকম টাইপসের কোয়েশ্চেন থাকে না? তো ডেসক্রিপশন আর হচ্ছে FAQ, এটা কি কমপ্লিট? বুঝতে পারছেন? আগে একটা অ্যাকাউন্ট খুলে গিগ খোলার চেষ্টা করেন, তাহলে সুবিধা হবে। আর গিগ খোলার জন্য এইখানে যে এইগুলো আছে এই জিনিসগুলা ফলো করবেন। 4-5টা গিগ ওপেন করবেন, ভালো ভালো গিগ ওপেন করবেন, তাহলে হচ্ছে করবেন। ওকে, জেনিফার, আচ্ছা আমাদের বাংলাদেশি না ইন্ডিয়া, বাংলাদেশি। দেখছেন মেয়ে, এই যে লেভেল 2-তে আছে, 344টা রিভিউ পাইছে। কাস্টমার স্যাটিসফ্যাকশন ইজ মাই অ্যাচিভমেন্ট, উনি এটা ব্যবহার করছে। দেখছেন কত সুন্দর একটা ব্যবহার করছে, ট্যাগ। তো এরকমভাবে আপনাদের কাজ করতে হবে, মেয়ে অভাব নাই আসলে। উনি দেখি আমার মতোই ম্যাচিং হয়ে গেছে। আচ্ছা, আপনি একটু চেঞ্জ করে দিন, ঠিক আছে? একটু চেঞ্জ করে দিন, না মিলে এতটা বেশি মিলতেই পারে, স্বাভাবিক। এটা আসলে আহামরি কিছু না, আমি একটু মিলতেই পারে। যখন দেখবেন আপনি যে মিলছে, তখন একটু চেঞ্জ করে দিলেন। আপনি তো না জেনে, অনেক সময় হয় কি যে না জেনে দিছেন, যদি বেশি মিলে যায় তখন ফাইবার আপনাকে হচ্ছে ওয়ার্ন করবে। এখন মিলে নাই, না 100% মিলে নাই, না না মানে 100% না তিনটা মিলছে। হ্যাঁ, তাহলে ঠিক আছে। ওকে, তাহলে এই পর্যন্ত বুঝতে পারছেন সবাই। আমি নেক্সট মুভ করলাম। ওকে, সেভ অ্যান্ড কন্টিনিউ দিলে আমাদের আসবে হচ্ছে টেল ইউর বায়ার হোয়াট ইউ নিড টু গেট স্টার্ট। ওকে, আপনার বায়ার আপনাকে কি কি লাগবে, এখানে রিকোয়ারমেন্টটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আপনার বায়ারের কাছে কি কি লাগবে, যেমন স্যাম্পল লাগবে, ব্যাকগ্রাউন্ড ম্যাটেরিয়ালস লাগবে, যা যা লাগবে সব এখানে দিয়ে দিতে পারে, ঠিক আছে? বায়ার এখানে দিয়ে দিতে পারে। যেমন আপনার হচ্ছে লাগতে পারে যে কি লাগতে পারে, ম্যাটেরিয়ালসের জন্য ইমেজ লাগতে পারে, হ্যাঁ ইমেজ লাগতে পারে। তারপর এইখানে আপনি একটা জিনিস লিখতে পারেন যে বিফোর অর্ডার, বিফোর অর্ডার প্লিজ কন্টাক্ট মি। Please contact me and send me the material file. Materials file. ওকে, ম্যাটেরিয়াল ফাইল এরকম টাইপসের একটা কিছু দিতে পারেন। আপনি এর থেকে ভালোও বানাতে পারেন বা এরকম কিছুই দিতে পারেন। আর এখানে অপশনটা হচ্ছে
আনসার টাইপ কি হতে পারে, মাল্টিপল কোয়েশ্চেন অ্যাটাচ ফাইল। তো আপনি ফ্রি টেক্সটও দিতে পারেন। ফ্রি টেক্সট হচ্ছে সে আপনাকে টেক্সট লিখতে পারবে, ঠিক আছে, টেক্সট লিখতে পারবে, সাথে আবার অ্যাটাচও করতে পারবে। আর অ্যান্সার ইজ ম্যান্ডেটরি, দিলে কি হবে যে এইটার আনসার না দিয়ে সে আপনাকে অর্ডার করতে পারবে না, ঠিক আছে, এইটার আনসার না দিয়ে সে আপনাকে অর্ডার করতে পারবে না। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস ক্লায়েন্টের জন্য, অ্যাড করে দিলাম। এখন সে আপনাকে অ্যাটাচও করতে পারবে, ঠিক আছে, অ্যাটাচ করতে পারবে প্লাস টেক্সটও দিতে পারবে। আর আপনি এখানে আরও অ্যাটাচ করে দেন, এইখানে আরেকটা অ্যানাদার রিকোয়ারমেন্ট দিয়ে দিতে পারেন। ওকে, অ্যানাদার রিকোয়ারমেন্টে গিয়ে এখান থেকে প্লিজ অ্যাটাচ দ্য ফাইল, প্লিজ অ্যাটাচ, আচ্ছা, অ্যাটাচ দ্য ফাইল, ওকে, প্লিজ অ্যাটাচ দ্য ফাইল। আর এখানে হচ্ছে ফ্রি টেক্সট না দিয়ে অ্যাটাচ ফাইল দিয়ে দিবেন। আর আনসার ইজ ম্যান্ডেটরি রুট হাদি, কজ তার যদি দরকার না হয় না দিতে কিছু, জাস্ট অ্যাড করে দিলাম। তাহলে তার জন্য দুইটা এলো, মানে দুইটা, এটা কি দিতেই হবে, আর এটা হচ্ছে তার অপশনাল রেখে দিলাম, সে যদি কোনো জিনিসকে পাঠাতে চায়। বাট এইখানে কিন্তু অপশন আছে, সো এটা না দিলেও হয়, তবে বুঝালাম আমি যে দুইটাও কিন্তু দেওয়া যায়। ওকে, দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ অ্যান্ড কন্টিনিউর পর এখানে আসছে হচ্ছে বিল্ড ইউর গিগ ইমেজ, সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ইমেজ। ওকে, ইমেজ আপনার এখানে টোটাল 3টা ইমেজ ব্যবহার করতে পারবেন, 3টা ইমেজ। ওকে, 1টা 2টা 3টা। তো এগুলার সাইজ কীভাবে হবে, এগুলার সাইজ লেখা আছে, যেমন আপলোড ফটোস জেপিজি পিএনজি। ওকে, এনশিওর দেয়ার অ্যাটলিস্ট 550 বাই 370 পিক্সেলে হতে হবে, মানে উইথ থাকবে হচ্ছে 550, সরি অ্যাটলিস্ট উইথ, আচ্ছা উইথ, হ্যাঁ উইথ থাকবে হচ্ছে 550 আর হাইট থাকবে হচ্ছে 370, এর মধ্যে হতে হবে। ওকে, we are uploading them landscape format better use the space. Lastly, put your best foot forward, stand out fiber with your favorite photos. ওকে, আপনার খুব সুন্দর একটা ফটো দিতে হবে। তবে এখানে অনেকগুলো অপশন আছে, ফটোসের বাইরে আছে গিভ ভিডিও। ওকে, অনেকে দেখবেন যে গিগের ভিতর ভিডিও দেয়, খেয়াল করছেন, অনেকে কিন্তু ভিডিও দেয়, তবে সবচেয়ে বেস্ট হচ্ছে ভিডিও দেওয়া। যদি আপনি বানাতে না পারেন তাহলে আপাতত ফটো দিয়ে করবেন, ঠিক আছে। এখানে প্রথম ভিডিও দেয় অনেকে, এটা নাই, এটা তো নাই, এখানে নাই, অবশ্য দেয় নেই ওনারা ভিডিও। তো ভিডিওটা হচ্ছে বেস্ট। তো এখন তো আপনি অবশ্য ভিডিও দিতে পারবেন না, সো আপাতত থাকলো ভিডিও কিন্তু ইনক্রিজ করে আপনার 40% এঙ্গেজ করতে ভিডিও দিলে। আর ভিডিওটার সাইজ হচ্ছে 50 MB, যে আপনি পেন টুল দিয়ে একটা কাজ করতেছেন সেটাকে স্ক্রিন রেকর্ড করে দিয়ে দিলেন একটু শর্টের ভিতর, তাড়াতাড়ি, যে একটা সহজ কাজ খুব সুন্দর করে 100% করে সেটাকে রিমুভ করে দেখাইলেন আফটার বিফোর করে। তো এটা স্ক্রিন রেকর্ড করে এখানে ভিডিওটা দিতে পারেন। ভিডিওর MB হবে হচ্ছে 50 MB, 75 সেকেন্ড হতে হয়, এর মধ্যে থাকতে হয়। আর PDF করে দিতে পারেন, তো PDF দেয় না অনেকে, এখন দেয় না, তবে সবচেয়ে বেশি চলে হচ্ছে ভিডিও আর হচ্ছে ইমেজ। বোঝা গেল জিনিসটা? তো এই যে অল যে জিনিসগুলো বুঝালাম, এটা কিন্তু লাস্ট আমাদের পাবলিশের পর পাবলিশের কোনো কাজ নেই, জাস্ট পাবলিশ করে দেব। এই যে এই জিনিসগুলা যে বুঝালাম আমি এই পর্যন্ত, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কিন্তু গিগের ফটোস। তো ফটোসের জন্য আপনারা কীভাবে ফটোসগুলো বানাবেন, কাজ করেন যে এখানে সমস্যা নেই, ডাজন্ট ম্যাটার। তো সাইজটা হয় হচ্ছে পেজের এরকম টাইপসের ফটোসগুলা, এই যে ওনারা যেটা বানাইছে এরকম। ওকে, এটা তো পরবর্তীতে এরকম, তারপর এই যে প্রথম যেটা বানাইছে 0.5% পার ইমেজ ডেলিভারি উইথিন আর ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এই দেখেন এরকমভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে। হ্যাঁ, ইমেজ রিটাচ, হেয়ার ইমেজ, নিড এ ফ্রি ট্রায়াল। এই পিকচারগুলো আছে না, অ্যাট্রাকটিভ রাখতে হবে। এরপরে যে পিকচার দেখেন, এই যে বিফোর অ্যান্ড আফটার দিয়ে রাখছে, এখানে যদি একটা ফটোশপের লোগো দিত তাহলে মনে হইতো যে ফটোশপে করছে, ঠিক আছে। এরপর এইখানে দেখেন, এই যে দেখো
তো আমরা এখানে বানাবো, আমরা এটাকে যেমন এইখান থেকে আফটার বিফোর দিয়ে এরকম একটা বানাবো। তো আমি একটা ইমেজ নিয়ে আসি, ঠিক আছে? আনস্প্লাশ, ওকে, আনস্প্লাশ থেকে একটা পিকচার নিয়ে আসি, একটা পিকচার নিয়ে আসি। আর এদিকেও খেয়াল রাখবেন যে আসলে তারা কিসের ইমেজ ব্যবহার করতেছে বেশি। উনি যেমন এটা পিকচার দিয়ে একটা করছে, ওনারা আসলে কিসের ইমেজ ব্যবহার করতেছে বেশি, এরকম প্রোডাক্টের ইমেজ, কিন্তু বেশিরভাগ কিন্তু প্রোডাক্টের ইমেজ, তাই না? প্রোডাক্টের ইমেজ ব্যবহার করতেছে। সো আমরা প্রোডাক্টের ইমেজ ব্যবহার করব। ওকে, সো সাপোজ আমি হচ্ছে এটাকে আছে, এই পিকচারটাকে আমি এখান থেকে হচ্ছে এটাকে ব্যবহার করতে চাচ্ছি। এখান থেকে অনেক প্রোডাক্টের ইমেজ আছে, আপনি এরকম সুন্দর সুন্দর প্রোডাক্টগুলোকে নিয়ে এখান থেকে কাজ করতে পারেন। যেমন এটা রিমুভ করবেন ব্যাকগ্রাউন্ড, ওকে, আচ্ছা, এটা হয়, এটা শ্যাডো ট্যাডো আছে, তো এটা থেকে আমরা হচ্ছে রিমুভ করব। ওকে, এখান থেকে ডাউনলোড ফ্রি, এটা থেকে ডাউনলোড দিলাম, 11 MB একটা ইমেজ। ক্যান্সেল। যে পর্যন্ত বলছি এই পর্যন্ত কি আপনারা সবাই বুঝতে পারছেন যে কিভাবে আসলে কাজটা করবো? আমি লাস্ট হচ্ছে দেখাবো যে ইমেজটা কিভাবে ফটোশপে রেডি করবেন। যেখান থেকেই কাটেন না কেন বা যেখান থেকেই করেন না কেন, ইমেজটা 100% খুব সুন্দর ফুটফুটে বানায় যেভাবেই হোক ডিজাইনটা করে ওইভাবে দিলেন, বা কিভাবে রেডি করবেন সেটার আমি কনসেপ্ট দেখা দিচ্ছি। এটা এত স্পিড কম কেন বুঝলাম না। সবাই কি বুঝতে পারতেছেন না মাথার উপর দিয়ে যাইতেছে? বুঝতেছি। আচ্ছা ঠিক আছে, একটু হয়তো প্রথম দিকে কঠিন লাগবে, বাট যখন গিগগুলা ওপেন করবেন আপনি নিজে, তখন দেখবেন যে আস্তে আস্তে সহজ হয়ে গেছে। স্টেপগুলো কিন্তু সহজ, আমি কয়টা স্টেপ গেছি এখানে, কিন্তু 6টা স্টেপ, 6টা প্রাইসিং, ওভারভিউ, প্রাইসিং, ডেসক্রিপশন, রিকোয়ারমেন্ট, শেষ। প্রথম হচ্ছে গিগের টাইটেল,
তারপর দাম ঠিক করবেন, তারপর ডেসক্রিপশন দেবেন, তারপর আপনার কি লাগবে সেটা নেবেন, তারপর ছবি দেবেন, পাবলিশ, শেষ, সহজ। আচ্ছা, আমার এটা হচ্ছে ওপেন হয়েছে, তো আমি হচ্ছে এটাকে ওপেন দিই, প্রথম ওপেন করি, কই ওটা ডেস্কটপেই তো ছিল মনে হয় নাকি, মাথার উপরে, উপরেও আছে। আচ্ছা, উপরে একটু হালকা পাতলা থাকবে, এটা ডাজেন্ট ম্যাটার, ওটা কোনো ব্যাপার না। এখান থেকে এটাকে ফটোশপে ডিরেক্টলি ওপেন, ওকে আসছে ওপেন। এখানে ওপেন করব, প্রথম হচ্ছে ওপেন করব, হ্যাঁ আমরা হচ্ছে ওপেন করব প্রথম। এখন এই ব্যাকগ্রাউন্ডটাকে একটা কপি দিই, আগে ব্যাকগ্রাউন্ডটাকে কাটবো, হাই কোয়ালিটি ইমেজ তো, তো ভালো করে আগে কাটবো, পরে আমরা একটা পেজ নিয়ে ওটাতে ডিজাইন করব, আগে তো এটা রাখতে হবে। তো পেন টুল ব্যবহার করলাম আমি, এখানে একটা ক্লিক। আপনারা আরও একটু কঠিন ইমেজ নেবেন বা একটু সুন্দর দেখে একটা ইমেজ নেবেন, এখানে ক্লিক, এখানে একটু কার্ভ আছে, কার্ভ দিলাম। আর অবশ্যই পেন টুল দিয়ে করবেন, আমি জাস্ট সহজ করে করতেছি। ওকে, শেষ। এরপর এটা পাথটাকে সেভ রাখলে রাখতে পারেন, সমস্যা নেই। কন্ট্রোল প্লাস এন্টার দিয়ে সিলেকশন, কন্ট্রোল জে ফর কপি। তাহলে আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড কেটে গেছে। আমার দুইটা আছে, একটা হচ্ছে অরিজিনাল ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, একটা হচ্ছে অরিজিনাল ব্যাকগ্রাউন্ড আর একটা হচ্ছে উইদাউট ব্যাকগ্রাউন্ড। তো আমরা তো আমাদের তো মেনলি যেটা করতে হবে সেটা হচ্ছে যে পিকচারের কোয়ালিটিটা হচ্ছে, পিকচারের সাইজ তো কম, আমার তো এত বড় সাইজ নিয়ে করা যাবে, আমার সাইজ কত 550x370। তো আমরা এখান থেকে ফাইল থেকে নিউ যাব, এখানে হচ্ছে কিছু লিখব না, এখানে জাস্ট পিক্সেল রাখবো 550/370, আর RGB কালার মোড রাখবো, রেজুলেশন একটু কমায় রাখবো, 150 রাখলাম, 150 রাখবো, বা এখানে 72 দিয়ে দিলাম, থাক 72 থাক, 72 দিলে মোবাইল থেকেও ভালো দেখা যাবে লুক। এই যে পেজ আসলো আমার, কারণ এই পেজে আমি দুইটাকেই নিয়ে আসি, এভাবে ড্রাগ অ্যান্ড প্লেস, এই যে দেখেন কত বড় আসছে। ঠিক আছে, এটাকে আরও একটু ছোট করে দিই, বিফোর অ্যান্ড আফটার রাখতে হবে, ঠিক আছে, বিফোর অ্যান্ড আফটার। আর ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসি এখানে, কন্ট্রোল টি, কত বড় পিকচার। আচ্ছা, এটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিই, তাহলে ভালো হবে। এখানে এটা রাখলাম, ওকে, ডান। দেন এখান থেকে এটাকে এখানে রাখলাম। এখন এটার পিছনে আমাদের হচ্ছে এরকম ট্রান্সপারেন্ট ব্যবহার করা লাগে, ওকে, যেমন উনি যেটা ব্যবহার করছে এই পিছনে ট্রান্সপারেন্ট, ফটোশপে যে ট্রান্সপারেন্টটা, তো এটা ট্রান্সপারেন্টটা কীভাবে ব্যবহার, ট্রান্সপারেন্টটা করবো কি, যে আমরা পিকচার আকারে দিয়ে দেবো, ঠিক আছে, এর একটা সুবিধা। তো এখানে গুগলে সার্চ দেবেন, যেমন লিখবেন হচ্ছে ট্রান্সপারেন্ট,
ট্রান্সপারেন্ট, ওকে ট্রান্সপারেন্ট লিখলে এই যে ট্রান্সপারেন্টগুলো পাওয়া যায়। এখন আপনি একটা এখান থেকে নিয়ে আসলেন একটা, যেমন এটা ট্রান্সপারেন্ট ডট ডটগুলা, এই যে এই ডট ডটগুলো কিন্তু পাওয়া যায় পিকচার আকারে। তো এটা কপি করে এনে নিয়ে আসলাম কন্ট্রোল ভি। এখন এটাকে জাস্ট হচ্ছে কন্ট্রোল টি দিয়ে এটাকে সমান করে দিয়ে এটাকে ল্যাপটপটাকে এটার ওপরে তুলে দিই। এই যে এমন মনে হচ্ছে যে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে, ঠিক আছে। আর নিচের দিকে লিখলেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এখানে দিলেন বিফোর আফটার। ওকে, এখানে হচ্ছে একটু সুন্দর ডিজাইন করে একটু সুন্দর কালার দিয়ে এরকম টাইপসের বিফোর বিফোর এটার কালারটা চেঞ্জ করে দিই। জাস্ট বিফোর আর কন্ট্রোল জেড বিফোর এর সাথে এটাকে অল্টার প্রেস করে একটা কপি দিই আর এটাকে বিফোর কে আফটার লিখে দিই, AFTER আফটার। ওকে, বিফোর আফটার। আর এখানে আপনি এখানে লিখতে পারেন ব্যাকগ্রাউন্ড রিমুভ। ওকে, BACKROUND ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভ। ওকে, ব্যাকগ্রাউন্ড রিমুভ এটাকে নিচে রেখে একটু এই করে বড় করে এখান থেকে একটু বোল্ড করে দিলাম। এরকম ডিজাইন করে পিকচারটা আপনাকে বানাতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ, ওকে ব্যাকগ্রাউন্ড রিমুভ। আর এখানে একটা ফটোশপের আইকন দিয়ে দিলেন বা পেন টুলের একটা আইকন দিয়ে দিলেন, PS। এই যে ফটোশপের একটা আইকন আপনি এখানে দিয়ে দিলেন। যেমন এটা আছে, এটাকে কপি করে কন্ট্রোল ভি, আরে এটা আসছে কেন, এটাকে কপি কন্ট্রোল ভি কন্ট্রোল টি দিয়ে এটাকে শিফট অল্টার দিয়ে ছোটো করে দেখছেন। ডিজাইন এইটাও জানতে হবে, একটা গিগ বানাতে হলে আপনার ডিজাইন জানতে হয়, তাহলে কাজের মান বুঝেন। দেখছেন ফটোশপ আইসা পড়ছে। এখন এটাকে সেভ করি। আমি জাস্ট আর করলাম না ডিজাইন, আর একটু সুন্দর করে যদি করতাম, গিগ ইমেজ ফাইল সেভ অ্যাজ, এটাকে আমি হচ্ছে জেপিজি করে দিচ্ছি, জেপিইজি, এটা জেপিজি সেভ হাই কোয়ালিটি। ওকে ডান। এটা কি সমস্যা? এখানে তার কোনো সমস্যা নাই, কারণ এখানে ডিজাইন করছি আমি। এখানে কোনো সমস্যা আছে কারো? আচ্ছা ঠিক আছে। তো এটা হচ্ছে আমার জেপিজিতে কিন্তু সেভ হয়েছে, এই যে এনে জেপিজি হয়েছে, এই যে এটা জেপিজি গিগ ইমেজ নামে সেভ হয়েছে। তো আমি এটা এখন আপলোড করব। এই জন্য 3টা পিকচারের জন্য 3টা সুন্দর সুন্দর পিকচার বানাবেন আপনার। তো আমি তো এখন 3টা বানানো আসলে সময় ব্যাপার আছে, আমার নেক্সট ক্লাসও আছে। সো এখন আমি এখানে জাস্ট দিচ্ছি 3টা একই পিকচার দিচ্ছি। ওকে, আপনারা সুন্দর সুন্দর 3টা ইমেজের জন্য বানাবেন। ক্লিপিং পাথের জন্য একটা বানাইতে পারেন। হ্যাঁ, এরকম এই প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ডের জন্য আপনি লিখতে পারেন আই উইল প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড বা ক্লিপিং পাথের যেইগুলো এটা বানাইতে পারেন। ওকে, সো এই পিকচারগুলো গেল। আর ভিডিওটা হচ্ছে যদি করতে পারেন তাহলে তো ভালো, আর যদি না পারেন আমি হেল্প করবো আপনাদের কীভাবে বানাবেন। সো আগে পিকচার দিয়ে আমাকে বানায় গিগগুলো দেখান। আর এটা হচ্ছে প্রাইমারি মানে হচ্ছে প্রথম যেটা থাকবে, এটাই হচ্ছে প্রাইমারি, যেটা এই যে প্রথম আমরা দেখতেছি, এই যে প্রাইমারি। এটা প্রাইমারি না, প্রাইমারি হচ্ছে এটা প্রথম। তো এখান থেকে দিবেন সেভ। ওকে,
সেভ দিলে এখান থেকে সেভ নিবে। আচ্ছা প্লিজ কনফার্ম, এটা হচ্ছে এই দিয়ে দিবেন, দেন সেভ টিক দিয়ে দিবেন। অলমোস্ট দেয়ার, লেটস পাবলিশ ইউর গিগ। জাস্ট আর কোনো কাজ নেই, জাস্ট পাবলিশ গিগে ক্লিক করবেন, আপনার গিগটা রান। ওকে, আপনার গিগটা হচ্ছে রান হয়ে গেল, এই আপনার গিগটা রান হয়ে গেছে। আপনার এটা হচ্ছে গিগের লিঙ্ক। ওকে, এটি ফেসবুক, টুইটার, লিঙ্কডইনে শেয়ার করতে পারবেন, সবাই আপনার গিগটাকে দেখবে। ওকে, সো লেটস ব্যাক ফাইবার। আমরা আমাদের ঈদের মতো আমরা যারা হচ্ছে ফাইবারে যাদের অ্যাকাউন্ট দেখছি তাদের মতো কিন্তু গিগটা আমারও আসবে। সেটা কিভাবে আসবে দেখেন, এখানে আমার যখনই আমি গিগ খোলা ওপেন হয়েছে আমার, তখনই কিন্তু এখানে আমার চলে আসছে রেসপন্স রেট 100%, ডেলিভারি ওয়ান টাইম 100%, সব আমার 100% আছে। এখন ফাইবার ধরতেছে আমার সব 100% আছে, কজ আমি সব কিছু ঠিক রাখছি। এখন আমি নতুন, এই জন্য আমার কিন্তু 100% আছে। বাট আপনি যদি অনলাইনে কম থাকেন তাহলে রেসপন্স রেট কমে আসবে। ওকে, আর যদি ডেলিভারি টাইম লেট হয় তাহলে এখানে ডেলিভারি টাইম কমে আসবে আস্তে আস্তে। তো আমার গিগ কোথায় পাবো? আমি এখান থেকে যাব প্রোফাইল, প্রোফাইলে গেলে আমার গিগগুলো পাবো। এই যে দেখছেন আমার গিগ কিন্তু এখানে আসছে। তো আমি এটা প্রিভিউ দেই, এই যে প্রিভিউ, প্রিভিউ মানে হচ্ছে আপনি ওই যে বায়াররা যেভাবে দেখবে। ওকে, বায়াররা যেভাবে দেখবে, দেখেন আমারটা দেখলে কিভাবে দেখে, এই যে এরকমভাবে দেখবে বায়াররা। আই উইল রিমুভ ইজিলি ব্যাকগ্রাউন্ড, দেখছেন আমার টাইটেল আসছে না, আমার ইমেজও আসছে, এই যে আমার ইমেজও আসছে। এরপর আমি যে প্যাকেজ বানাইছি বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, দেখছেন ওই যে সিলভার 10 ফটোস, গোল্ড 10 ফটো, B20 ফটোস, এই যে এখানে 3 দিনের সময় যে নিছি, আনলিমিটেড রিভিশন দিছি, সোর্স ফাইল, হাই রেজুলেশন, কমার্শিয়াল ইউজ, এগুলো যা যা দিছি সব আমার এখানে শো করতেছে। আমি ইভেন যে অ্যাবাউট দিস গিগটা যে লিখছি এগুলো কিন্তু সব ওদের মতো করেই দেখাচ্ছে, এদের মতো করেই। সো আমারটাও কিন্তু হয়েছে, এখন আমারটা সিরিয়ালে আছে। বুঝতে পারছেন ব্যাপারটা? এই যে FAQ যেটা দিছিলাম, এই যে আনসার এখানে চলে আসছে অটোমেটিক্যালি। সো এই হচ্ছে আপনার গিগ। আপনি এডিট করতে পারেন, কিন্তু কখনো এডিট করতে যাতে না লাগে এরকমভাবে করবেন। বুঝা গেল গিগের ব্যাপারটা? আর এরপরে আরও ক্লাস আছে গিগটা নিয়ে কি করবেন, কিন্তু আগে গিগ বানাবেন, আগে হচ্ছে গিগ বানাবেন। গিগ মার্কেটিং করতে হবে, এগুলো আমি শেখাবো কীভাবে গিগ মার্কেটিং করবেন, কীভাবে গিগের আর্ন আনবেন। বাট আমি যেটা বললাম মার্কেটিংয়ের থেকে সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস এটা, আমি যেভাবে গিগগুলো খুলছি, যেগুলো রুলস মানছি, সেই রুলসগুলো আপনাকে মেনে খুলতে হবে। জাস্ট উল্টাপাল্টা কোনো একটা কিছু দিবেন না, যাতে ট্রাই করবেন উল্টাপাল্টা যাতে কিছু না হয়। ঠিক আছে, তাহলে পারবেন ইনশাআল্লাহ গিগগুলো ক্রিয়েট করতে। সবার কাছে কালকে কি পাবো গিগ? সুন্দর করে একটা গিগ আমাকে বানায় দেখাবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভিং এ। ভাইয়া এই ভিডিওটা আজকে একটু তাড়াতাড়ি দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আমি ভিডিও আজকে দিয়ে দেবো তাড়াতাড়ি। বাট আমি তাড়াতাড়ি দিতে পারবো কীভাবে? আমার তো ক্লাস আছে আর একটা, সন্ধ্যার পরে পাবেন আর কি। ভাই আমাদের আরো 2-3টা ভিডিও মানে বাকি রয়েছে, ওগুলো যদি দিয়ে দিতেন। 2-3টা ভিডিও বাকি মানে ওই আগের মানে ক্লাসে? প্রিভিয়াস ক্লাসে 2টা ভিডিও বাকি ছিল। হ্যাঁ 2টা ভিডিও আমি আপলোড দিতে পারতেছি না, ওই ভিডিও অনেক বড় হয়ে গেছে, এখন আর আপলোড দিতে পারি না, আপলোড দিলে অনেক লোড নেয়। আচ্ছা ঠিক আছে, আমি গুগল ড্রাইভ করে বন্ধ নাকি? বুঝলাম না, কালকে আগামীকাল অফ না নাকি, বন্ধ না? না না এটা কি বলছে? হাসিব ভাইরে জিজ্ঞেস করছিলেন? হ্যাঁ ভাই, আমি হাসিব ভাইরে জিজ্ঞেস করছিলাম, তো উনি বললো এটা অনলাইনে, তো আপনাদের এখনো এই ধরনের কোনো নোটিশ দেওয়া হয় নাই, তো শিওর থাকেন ক্লাস হবে, বন্ধ থাকবে না এটা শিওর থাকেন, বন্ধ যদি থাকে তাহলে নোটিশগুলো জানাই দেওয়া হবে, তাই বললো। সেটাই, যাই হোক সমস্যা নাই, দেখেন কি হয়। ওকে ঠিক আছে, তাহলে আশা করি আপনারা, আমি ভিডিওটা দিয়ে দিব আপনাদের, গিগগুলা সুন্দর করে ওপেন করবেন, ওপেন করে আমি চেক করব প্রতিটা মানুষের গিগ যারা আছেন এখানে সবাই, আর সবাই 9:15 ভিতর চলে আসবেন। যদি 15 ভিতর না আসেন তাহলে আমি অ্যাবসেন্ট দিতে বাধ্য হব। ঠিক আছে, সো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গিগ নিয়ে যদি কোনো সমস্যা হয় একজন আরেকজনের সাথে কথাবার্তা বলবেন, আর যদি না পারেন তাহলে তো আমি আছি,
আমাকে অবশ্যই জিজ্ঞেস করবেন যে এই গিগের এইটা কেন হচ্ছে না বা এই প্রবলেমগুলো কেন হচ্ছে। ঠিক আছে, ওকে ভাই, আসসালামু আলাইকুম। ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন আর বাসায় গিগগুলো ওপেন করেন। ওকে, আল্লাহ হাফেজ। ওকে ভাই।